আল্লাহ তাআলা কইতা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের বন্ধু, অর্থাৎ ভাই। ভাই বিপদে পড়লে যেমন ভাই থাকতে পারে না, আর একজন মুমিনের বিপদের খবর শুনিয়া আর একজন মুমিনের তো হাসিবার কথা নাই। সেই মুমিনের কর্তব্য হইল সাহায্য করা। যদি মাল দিয়া পারে না, হাত দিয়ে সাহায্য করা। আর যদি হাত দিয়া পারে না, মুখ দিয়া সাহায্য করা। আর যদি মুখ দিয়া পারে না, অন্তর দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া কইতো, গো আল্লাহ, বেঙ্গালুরের জমিনও, চেন্নাইয়ের জমিনও, মায়ানমারের জমিনও, ফিলিস্তিনের জমিনও আমার মুমিন পুরুষ, আমার মুমিনাত মহিলা হল বড় বিপদ আছেন, যারা না খার না ঘুমার, আমি না লায়কে সাহায্য করার আমার তো কোনো ক্যাপাসিটি নাই। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি দোয়া করি, আর আল্লাহ এদের উপরে আপনি রহম করো, সুবহানাল্লাহ। যখন আপনি একজন মুমিনে আর একজন মুমিনের লাগি দোয়া করবাই, আবার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুমিন বিপদে পড়ার লগে লগে যদিও সে সৌদি আরব আসলো, তোমারে চিনে না জানে না, আল্লাহ আরেকজন মুমিন দিয়া তোমার বিপদ উদ্ধার করাইব, সুবহানাল্লাহ। তাই মুমিনের পরিচয় থাকলে, একজন বিপদ থাকলে আরেকজনের তার হেল্প করা। যেমন আমরা সারাই জানি, আজ থেকে 2-3 বছর আগে মায়ানমারের জমিনে আমার মুসলমান ভাইয়ের কত বিপদ আসলেন, কত বিপদ আসলেন। সারা পৃথিবীর মুসলমান জাতীয় চকুর পানি ফেলাইছে আর দোয়া করছে, অর্থাৎ নিজে ভাই মুমিন হিসাবে পরিচয় দিছে না ওখান। এইগু তো আমার লোকর ভাই, এগু তো আমার লোকর বোন। কারণ আজ মায়ানমারের জমিনে যদি আমার বোন বেইজ্জতি হয়, দর্শিত হয়, আমার ভাই যদি বিপদে পড়ে, হত্যা হয়, ষড়যন্ত্র করিয়া যদি তার জেল ঢুকানি হয়, আমি ইন্ডিয়ার জমিনও থাকি, বাংলাদেশের জমিনও থাকি, পাকিস্তানের জমিনও থাকি, আমি মুসলমানের খলিঞ্জাত আঘাত লাগার কথা। কারণ আমার ভাই ও জায়গার মধ্যে বিপদ পড়ছে, ঠিক কিনা? কালকে আমার উপরে বিপদ আইতে সময় যাইত নাই। ও মুসলমান, আজকে এক এক করিয়া সারা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে, পশ্চিমা কান্ট্রি হলে স্যার মুসলমান ধর্মরে কীভাবে মিটানি যায়, মুসলমানের ভালো ভালো মাথাওয়ালা উলামায়ে কেরাম হলে কীভাবে ধ্বংস করা যায়, মুসলমানের দিনের দরজা মুদরসা হলে কীভাবে ধ্বংস করা যায়, মুসলমানের মরকজ মসজিদ হলে কীভাবে ধ্বংস করা যায়, সারা পৃথিবীর কান্ট্রির বেঈমান মুনাফিক হলে এক ক্ষেত্রে ইয়া ষড়যন্ত্র খতরা ঠিক কিনা? তাই মুসলমান এখন আর ঘুমাইবার সময় নাই। হে মুসলমান, ফজর আজান, আর তুমি যদি মুসলমান হও তাহলে ফজর আজান শুনিয়া ঘুমাইতা এখানে। তুমি যদি মুমিন পুরুষ হও তাহলে এশার আজান শুনিয়া তুমি বাজারও থাকার কথা নাই। এশার আজান শুনিয়া যত বড় ব্যবসায়ী হও, তুমি ব্যবসা বন্ধ করিয়া মসজিদে যাওয়ার কথা। কারণ আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে 13 বছর পর্যন্ত মক্কা নগরীর চুপি চুপি দিনের দাওয়াত দিলা। নিজের বাইর আড়ালে বাইয়ে নামাজ পড়লো, মায়ের আড়ালে ছেলে নামাজ পড়লো, বাবার আড়ালে ছেলে নামাজ পড়লো, লুকায়া লুকায়া ছেলের আড়ালে বাবায় নামাজ পড়তো। এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও সাহাবায়ে কেরাম হলে কোনোদিন নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম হলে না খাইলা না ঘুমাইলা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়নে, জঙ্গে খন্দকের সময় যখন আমার সাহাবায়ে কেরাম হলর পেটো নাই ভাত, ফিটিত নাই কাপড়, সাহাবায়ে কেরাম হলর ফিটর বুকর যন্ত্রণায় আমি নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে 3 দিন হলো আমাদের ফেটে নাই ভাত, ফিটিত নাই কাপড়, দয়া করি আপনারে কইয়ার খাওয়ার সামান্যতম ইন্তজাম আমাদেরকে করো। আবার নবীজি দইও সাইটের কাপড় তুলিয়া, জুব্বা তুলিয়া ফেটর দইটা সাইড দেখাইয়া কইলা, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবীজি আজকে 7 দিন থেকে এখন পর্যন্ত এক লুকমা মুখও দেই নাই। আমি নবীজির দইটা ফেটর সাইডে 2টা পাত্র বান্ধিছি, কও সুবহানাল্লাহ। ও নবীজি না খাইয়া আজকে দিন তুইয়া গেলার মুসলমান। আজ মুসলমান চতুর্দিকে নির্যাতিত হয়ে মুসলমান ভাই ফজরের নামাজও পাওয়া যায় না, মুসলমান ভাই নির্যাতিত হয় মুসলমানের এশার নামাজও পাওয়া যায় না। নাম রাখছে আব্দুল সত্তার, মুসলমান ফুয়ারে পিকনিকও পাওয়া যায়। নাম রাখছে আব্দুল সত্তার, মুসলমানের ফুয়ারে ইউটিউবও পাওয়া যায় ফিল্ম দেখাতে। ও মুসলমান, তোমার কি লজ্জা লাগে না যে সাহাবায়ে কেরাম হলর পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই কাপড়, বিবি বাচ্চা ঘরের মধ্যে হাউ মাউ করিয়া শান্তিতে রাখতে, আল্লাহ আজকে তো দিন হলো ঘরের মধ্যে নাই খানি, খে আমাদেরকে খানি দিবে। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করো, রহম করো। উপাস রইতে রইতেও যদি আমাদের জান চলে যায়, ওগো আল্লাহ, কোনো দিন আর তোমার দিন তাকে সরতাম না, কও সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে ফরমায়, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ
তাসাদ্দাকনা সাহাবায়ে কেরাম খলর ফেটো নাই বাত ফিটিত নাই খাফর জঙ্গে খন্দক সাবল দি খন্দক কুদিতরা মোটা মোটা পাত্তরতে জুড়ে করিয়া গাত কুদিতরার কইতে আল্লাহ হুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওগো আল্লাহ আপনি দয়ার মায়া করিয়া হেদায়েত দেওয়ার কারণে আপনি আমাদেরকে ইহসান করিয়া মায়া করিয়া আমাদেরকে হেদায়েত দেওয়ার কারণে আজকে ফেটো নাই বাত ফিটিত নাই খাফরতে দয়াল এরপরেও আপনার দিন চিন্তা করার লাগে জঙ্গে খন্দক আমরা খন্দক কুদিয়ার এরপরেও আপনার শুকরিয়া আদায় করিয়ার যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতাই এত সম্মানী কপাল দিয়ে আপনার শ্রদ্ধা করতে পারলাম না অনেক সুবহানাল্লাহ এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ আর আমরা আজকে চিন্তা করো ফেটুসার মুকাম পড়ার মতো সামান আছে না নি সারাটা জিন্দগি খাইতাম ফার মুখ বাত আছে না নি এরপরে মুসলমানের ফুয়ার মাথার মধ্যে চুল ভাইবা 3 তলা সিঁড়ি দিয়া একটা কাটিং নাই 2টা কাটিং নাই মুসলমানের ফুয়া চুল রাখে মুসলমানের ফুয়ার মাথার মধ্যে নাই তো কি ফুরির মাথার মধ্যে নাই উড়না আবার নাম রাখছে রহিমা খাতুন আবার নাম রাখছে ফাতিমা আর মুসলমানের ফুরির মাথাত নাই উড়না ঠিক আছে নি মুসলমানের ফুরির নাম ফাইলে গিয়া রহিমা খাতুন মুখর মধ্যে যা আটা ময়দা মুর করবি সিনা বিটাসলো সারা লাগাই দিছে ঠিক আছে নি ও মুসলমান যুবক শরম লাগে না নিজের কি লজ্জা লাগে না শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনার আমি জমিনের মধ্যে আইলাম আল্লাহর দয়ার ইহসান করিয়া মুসলমান বানাইছেন শুধু আল্লাহর ইবাদত করার লাগিয়া কারণ এই জমিন কেন আপনার আমার দেওয়া হয়েছে পরীক্ষাত এক্সাম দেওয়ার লাগে আমরা আইছি যদি আমরা এক্সামও কামিয়াব হই যদি পরীক্ষাতে আমরা পাস করি যেমন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের মাস্টার্স ডিগ্রি যদি অর্জন করিয়া পাস হয়ে যায় লেটার মার্ক লাগাইয়া যদি পাস হয় সেই মানুষ জাতির চাকরি দেওয়া হয় তদ্রূপ কোনো মানুষে যদি ইবাদত করিয়া আল্লাহর জিন্দেগির না দুনিয়ার না ফরমানিত থাকি নিজের ইবাদত করিয়া একজন মুসলমানে ইবাদত করিয়া যদি জান্নাতের মধ্যে যায় কামিয়াব হয়ে যায় সেই মুসলমানের ঠিকানা আল্লাহ জান্নাত রাখছেন খৌ সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে পড়ছিলাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার হে নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ কইয়া দিয়ার গোটা পৃথিবীর মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো ঠিক কিনা দুনিয়ার কোনায় যদি থাকুক সাগরের পাতাল দেশের মধ্যে আমার বান্দা বান্দি থাকুক আমার নাফরমান থাকুক আমার যে কোনো মখলুকাত থাকুক না কেন আমি তার নির্ধারিত টাইমে তার জান কবজ করমু কও সুবহানাল্লাহ যদি আপনার লোহার পিঞ্জিরার মধ্যে বসিয়াও যদি কোন নাফরমানে কয় আল্লাহ দুনিয়ার জমিনে একটা লোহার পিঞ্জিরা বানাইয়া বইছি কোনো চিত্র নাই আল্লাহর জাতর কসম খইয়া খইয়ার কথা খান তুই খইয়া কয় আল্লাহ তোমার আজরাইল তো কোনোদিন আমারে পাইতো নাই আল্লাহর জাতর কসম খইয়া খইয়ার লোহার পিঞ্জিরা যদি চিত্র থাকুক আর না থাকুক নীল দরিয়ার মূলত থাকুক আর না থাকুক আল্লাহ নির্ধারিত টাইমে তার ওখানে জান কবজ করবা হো ঠিক কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কইল ও নবী আপনার আজরাইলে তো আমারে দেখিলাইছো আমার জান কবজ করিলাইবা দয়া করি এখন মুসল্লা দেও নতুবা এখন আমারে সোয়ারি দেও আমি ও দেশটাকে অন্য দেশে চলিয়া যাইতাম আজরাইলে যেন আমারে না ফাইন খো সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দারে অন্য দেশে ট্রান্সফার করিয়া দিলা হৌ জাগাত গিয়া ফাই আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত খো সুবহানাল্লাহ জিকার খোলা বাইরে তোমারে তুই আইলাম মিশরের জমিন তুমি এই জমিন থেকে কেন আইলা কিভাবে আজরাইল আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দা তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে ও জমিন যার কারণে সুলাইমান আলাইহিস সালাম তোমার ওখান থেকে ও জমিন পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমার যে সময় যেই দিন যে টাইম যে বার যে সময় এখানে নির্ধারণ করা হবে মৃত্যু সেই সময় তুমি বাথরুমও থাকো পাক খাওয়ার থাকো আর ঘুমো থাকো আর হজাক থাকো বাইকের উপরে থাকো স্কুটির থাকো আর অটোত থাকো আর ট্রেনও থাকো আর ফ্লাইটও থাকো সাগরের নীল দরিয়ার মূরে থাকো না কেন
ওখানেও তোমার আল্লাহ তাআলা আজরাইল দি জান কবজ করাইবা কও সুবহানাল্লাহ এই কথাই কেন খোয়ার অর্থ হইল আল্লাহ দ্বিতীয় নম্বর পয়েন্ট গিয়া কইতরা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বান্দা কিয়ামতের দিন আমার সামনে তুমি উপস্থিতি দেওয়া লাগবো হে বান্দা তুমি যদি নেককার হও যদি দুনিয়ার জিন্দেগি খান নবীর আদর্শ দিয়া তুমি খাটাও আমি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আইতে তুমি কোনো দিন ডরাইতা নাই হে বান্দা ওই দিন তুমি আমার সামনে হাজিরি দিবাই যেই দিন সূর্য এক হাত উপরে থাকবো কেউ হয়তো 1 কিলোমিটার উপরে থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে হয়তো আধা উপরে সূর্য থাকবো ও হালতর মধ্যে যাইবা যে হালত সূর্যর তাপমাত্রা তোমার মাথার মগজ গলিতে গলিতে জমিন টানিতে টানিতে গামিতে গামিতে জমিন তামায় পরিণত হইব কও নাউযুবিল্লাহ ও দিন যেই দিন তুমি উলঙ্গ অবস্থায় থাকবাই তোমার শরীরে কোনো কাপড় থাকতা না তুমি যুবক হও আর বৃদ্ধ হও আর যুবতী হও আর বৃদ্ধ হও তোমার শরীরে এক সাতাগা পর্যন্ত থাকতো না কও নাউযুবিল্লাহ আল্লাহর নবীর স্ত্রী আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যে যেই মাত্র কইলা ও আয়েশা কিয়ামতের ময়দান আমার আল্লাহর সামনে সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় উবাইবা হযরত আয়েশা শুকর বানিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটাবার খৌসাই নবীর স্ত্রী আয়েশা কিয়ামতের ময়দান কি আল্লাহর সামনে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রে কইলা ও আয়েশা নবীর স্ত্রী হওয়ার নবীর মেয়ে হও না কেন কিয়ামতের দিন তুমি উলঙ্গ অবস্থায় হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবা কও নাউযুবিল্লাহ আয়েশা লগে লগে কুরবানি সারিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে কোনোদিন মদিনা কি মক্কা নগরীর পৃথিবীর কোনো মানুষ জাতি আমার চুল দেখছে না মানুষ জাতি আমার হাতের নখ গুনতা পর্যন্ত দেখলো না কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো কিয়ামতের দিন যদি দাঁড়াই মানুষ জাতি আমার ফিগার আমার শরীর আর আমার হাইট সব কিছু তো দেখি লাইব আবার নবী লগে লগে ফরমাইনো আয়েশা কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি নাজিল হইব এমন এক পরিস্থিতি দেখা দিব গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতি সামনে দিক তাকানি তো দূরের কথা উপরের দিকে তাকাইবার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো না সুবহানাল্লাহ মানুষ জাতি দেই মাত্র তলে দি নজর দিয়ে চক্ষু দিয়ে তাকাইবার খান্দিবার হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া আবার নবীর আগে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হলো ইয়া রব্বি নাফসি কইয়া খান্দিবা একমাত্র দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার লাগিয়া ইয়া রব্বি উম্মতি কইয়া খান্দিবা আবার নবীর লগে লগে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া কইব নবী খান্দিও না আমি আল্লাহ আমার জালালের কসম খাইয়া তোমারে কইয়ার গো নবী যত সময় পর্যন্ত তোমার এক উম্মত আমি জান্নাত দিছি না জাহান্নামের ময়দান থাকি যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত আমি জান্নাত দিছি না অত সময় পর্যন্ত কিয়ামতের দিন এক নবী আর রাসূল বেহেশত যাইতে পারতা না সুবহানাল্লাহ ও নবীর উম্মত হওয়ার পরে সত্ত্বেও আমার মাঝে নামাজ নাই নবীজির আখলাক নাই নবীজির সুন্নত নাই রে মুসলমান নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে যাইমু আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়া জিকির করব আল্লাহর বান্দা ও অমুক নামে নাম দরিয়া ডাক দিয়া কইবা কৌসাইন তোমার জিন্দগি কোন হালত তুমি খাটাইলাই তোমার জোয়ান কি তুমি কেমনে খাটাইলাই তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করিয়া আইলাই রে মুসলমান এই দিন যদি সর্বমোট সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম পারি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও আব্দুল্লাহপুরের মুসলমান এই দুনিয়ার জমিন থেকে যাও যাইতে লাগবো কেউ কোনোদিন থাকতাও না এই জমিন থেকে আমি জাবির হুসাইন একদিন চলে যাইমু আমার খবর তো কেউ লইতো না খবরের দ্বারা যদি যাওয়ার আগে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার মাগফিরাতের দুআর লাগে আমি তুইয়া না যাই
আর আমার কবরের ফারকিয়া যদি কোনো মানুষ সূরা ইয়াসিন আর সূরা রহমান না পড়ে, যদি আমার লাগি কোনো মানুষে মাগফিরাতের দোয়া না করে, আর যদি আমার নেক আমল না থাকে, যত লম্বা লম্বা নসিহত করি না কেন, যত নসিহত করি না কেন, আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার এই কবরে আপনার আমার কোনোদিন ছাড়িয়া দিত না। যেই 3.5 হাত কবরের মধ্যে নবী হলো আছেন, ওলি হলো আছেন, আল্লামা রাঙ্গাউটি হুজুর আছেন, আহমদ আলী বাসখান্দিও আছেন। 3.5 হাত কবরের মধ্যে আবু জাহেলুল্লাহ খান 3.5 হাত মাটির নিচেও আছে। আপনার আমার সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করা হবে, এই সময় খানে যদি আমার নবীর সুন্নত আমার মুখের মধ্যে না থাকে, নবীজির আখলাকর জিন্দেগি যদি আপনার আমার মধ্যে পাওয়া না যায়, নবীজির আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি পাওয়া না যায়, সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা হলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ফরিয়া কবর দাফন করইনে, আল্লাহর জাতর কসম খাইয়া খয়র আব্দুল্লাহ ফুরার মুসলমান আবার নবী তান গাড়ি তুলা তো দূরের কথা, আগে তান গাড়ি ওখানে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিতা না। এখন আউযু বিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু طلع البدر علينا وختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি হাজিরি দেওয়া লাগবে আল্লাহর সামনে। যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ সকল থাকবা, সারা পৃথিবীর মখলুকাত সকল ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর আজরাইল আলাইহিস সালামও থাকতে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে 6 জন ফেরেশতা হল লইয়া, 8 জন ফেরেশতা হল লইয়া আল্লাহ যে সময় কিয়ামতের ময়দানে হাজির হইবা, হাজিরিয়া জিকার করবা লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিন কোনো বাচ্চাই খার একটা বার আমার আনসার দেওয়া যায়, হে বাচ্চারা যারা দুনিয়ার জমিনে মানুষের হক মারিয়া খাইছো, তো নেতাগিরি আর বেটাগিরি দেখাইলা, একটা বার আজকে দাঁড়াও, আবার সামনা খানো দাঁড়াও। হে জমিদার, তোমারে জমিন দিছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, রাড়ি বেবার হক মারিয়া খাইছো, একটা বার দাঁড়াও, আজকে আমার সামনা খানো উপস্থিত দেও চাই। হে জালিম বাচ্চা হল, কত মানুষের জুলুম করলাই, অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের জান কবজ করলাই, কত মানুষের জিন্দা দাফন করাইলাই, নির্দোষ মানুষের দোষী বানাইয়া দেল দিয়া নির্যাতন করলাই। একটা বার আজকে দাঁড়াও চাই, তোমাদের বেটাগিরি, তোমাদের পাওয়ার আমার সামনে দেখাও। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে কোনো রাজা থাকতে নাই, কোনো বাদশা থাকতে নাই, কোনো প্রজাও থাকতে নাই। আল্লাহ লগে লগে জবাব দিবা, আনসা কুয়েশন করবা লিমানিল মুলকুল ইয়াউম। খেয়েও যখন আমার সামনে বাহির হইলেন, একটা বার খোসাইন আজকের দিন কোন রাজত্বটা খার, বাদশাহী টাকার, সারা মানুষে জবাব দিতে নাই, কোনো বাচ্চায় জবাব দিতে নাই, কোনো উজিরাও জবাব দিত নাই। আল্লাহ কয়েক সময় পরে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কোন বাচ্চা একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তাই জমিনে যত বেটাগিরি, যত অহংকারী, যত ফিতনা করো না কেন, বিচার তো একদিন হবেই হবে, না হইতো না? বলে না বা মারা যাওয়ার পরে তো আমরা জ্বালাইয়া চালি বানাইয়া তো ব্রহ্মপুত্র নদী, তার বরাক নদী, তার কুশিয়ারা নদীত বাসাইয়া দেওয়া হয়ে গেছে, আর তো আমরা বিচার নাই। কিতাব ওজন ওইব না নি বিচার? কিতাব ওজন ওইতো না নি? বিচার হইব। বলে না বা আমি তো MLA হইছি, মেম্বার হইছি, পঞ্চায়েত হইছি, ইন্দিরাবাস সরকারে দিছে, ফ্রি আমি লাগে 20,000, ইগুনার খেয়েও দেখে আমি তো আমারও মারিয়া খাইয়া, ইটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো না নি? এক বেটাওনে আমি জাবির হুসাইনে যতক্ষণ মাতিয়ার ইকসিন্তর হিসাব দেওয়া লাগবে, যতটুকু মাতিয়ার অক্সিন্তর হিসাব কিয়ামতের দিন আমার দিতে লাগবো, নতুবা এক কদম আগে দিয়ে গইতাম পারতাম না।
আর ও নবীজির উম্মত হইয়া আপনি নাফরমানি খতরা আমি নাফরমানি করি আর আজ মুসলমানের ফুয়াইতে আটিতে বইতে ঘুমন্ত হজাক অবস্থায় দিনাবে বিচার করে মুসলমানের ফুরিয়ে আটতে বইতে দিনাবে বিচার করে মৃত্যু নামক ইয়াত্তা মৃত্যু যে হইতো তার এই স্মরণটা তার নাই যে আমি ও যে হঠাৎ মারা যাই গত খাইল আমি তুতার বোন হইসলাম যে ও যে কয়েকদিন আগে এনসি কলেজের ফার্স্টটা স্টুডেন্টস মারা গেছলা এরা কি জানে এরা মারা যাইব এরা কি জানতো কয়েকটা সেকেন্ড থেকে তারা হঠাৎ মারা যাইব অথচ আজকে এই 60 জন মুসলমানের ফুয়াইন চলে গেল আল্লাহ ইতারে মাহফির জন্য দেখো হুক আল্লাহুম্মা আমিন ও মুসলমানের ফুয়াইন তে গুনাহ কতরা বুধ ভাইতরা না কোন দিন মারা যাইবা তুমি ওখান থাকি বাড়ির যাইতে এই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই বাইকে উঠিছ তোমার মধ্যে এই গ্যারান্টি নাই বাইক চালাইয়া তুমি লালা পর্যন্ত পৌঁছিতে পারবা যদি তোমার মৃত্যু কান্তা যদি বাইক চালানি অবস্থা নির্ধারণ হয়ে যায় আজরাইলে বাইক চালানি অবস্থায় তোমার এজাফট মরবা পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাঁচাইতো পারবো তাই কোন অহংকারী কোন বেটাগিরি নিয়া কোন জিনিসের উপরে ভরসা করিয়া এত অহংকারী এত বড়াই খড্ডায় সুন্দর মাল তো আমার তুতালা বেটাইতে মুখের মধ্যে ফাউডার মারি আর বেটাগিরি খড্ডায় সুলো আলফেট দ্বারা পুরে আমার লাগান হ্যান্ডসম ফাইনি জমিন নাই তুমি কি জানো তোমার তা কি সুন্দর হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম আসলা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলা খেও হইতা 300 ফুট খেও হইতা 100 ফুট নিচে পানির তলে ফালানির পরেও 100 ফুট উপর তাকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা গেছে নিচের মধ্যে কও সুবহানাল্লাহ যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগে জুলাইখা পাগল আসলা যে জুলাইখা আমন্ত্রণ করিয়া মহিলা জাতীয়কলরে ইউসুফ আলাইহিস সালাম রে আমন্ত্রণ করিয়া আপেল আর আঙ্গুর খাটাত দিছিলা ও মহিলা আকলা ইউসুফ আলাইহিস সালামর চেহারা বায় তাকাইয়া নিজে আপেল খাটাত দূরের কথা আঙ্গুল খাটিয়া পর্যন্ত গেছে বুধ ভাইছুন না কও সুবহানাল্লাহ ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর পরে হওয়ার পরেও কোনোদিন কি অবৈধ কোনো প্রেম করছইন অত না খানে করছইন না এত সুন্দর হওয়ার পরেও করলা না একজন নবী আল্লাহ তাআলা তানে বানাইলো এত সুন্দর এক মানুষ গোটা পৃথিবীর মহিলা অকল টান লাগি ভাগল আর ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাচ্চা পর্যন্ত তানে বানাইয়া এমনকি নবুয়তি পর্যন্ত দিল আর তুমি তো খোটাইয়ার মতর লেফটেটু আর টেফটেটু টেমেতু ওবাদি হালর দাগ ওবাদি খালা দাগ ওবাদি মুখ হারাই তোমারই অত অহংকারী কেড়ে ভাই তুমি রাস্তা বেড়াইতে ইতা কি জামিল হোসেন সাহেব মানো না আবদুল্লাহপুরের আলিমও মানো না এর কারণটা কি আজ যে খয়ান্তি তাকি 25 ডিসেম্বর তাকি যে শুরু হয়েছে ওই স্থলার বাড়াবা না ও যুবক পর্যন্ত অধিকার করিয়া হঠাৎ যদি মরি যা আসতে কিতা করতে কোনো বেটা আসনি বাপে সারাদিন থেকে খবর তার গিয়ে শান্তিরে খাম হইব নি কিয়ামতর ময়দানে তোমার বাপ তোমার নাই তোমার বাপর কাছে যাইবা বিপদ ফরিয়াও আমার আব্বা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সৌদি আরব গেছো শুধু আমরারে খাওয়াইবার লাগিয়া মেহনত করছো ঈদের দিন না খাই আমরারে খাওয়াইছো ঈদের দিন তোমার ছিড়া দিতা তুইও আমার নয়া জুতা লইয়া দিছো আজকে কিয়ামতর মাঠে আমি আপনার ছেলে বিপদ পড়ছি দয়া করিয়া আমারে আপনি সামান্য নেকি দিয়ে আমার জানটা বাঁচাও আব্বা জানে লগে লগে কইবা ও আমার ছেলে ও আল্লাহর বান্দা আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন যুবক হইলাম না বিবাহ করলাম না তুমি আবার খান্তা কি আমার ভুয়া পরিচয় দেও এখন খোসাইন ও দেখো একদিন আগে করুণা নামক যন্ত্রণা কিয়ামতের খালামত এখন দিছে নানি কত স্বামী হলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইকটা কি বাকিছে স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে ঘটিছে নানি কিয়ামত দেখিলিস নানি আস্তা দুনিয়ারে আল্লাহ স্তব্ধ করিয়া রাখি দিছে হাহাকার লাগিছে পৃথিবীর কোনায় কোনায় কোনো বেটার ক্ষমতা হইল না দোকানটারে স্বাভাবিক করতে কেউ হারছইনি অতই উমস্থল দেও কিতার লাগি মেইন রোডে দিয়া আর বাড়ির গল্লি বে এত উমস্থল কি মোবাইলে গান লাগাইলে দেমতে 6G রেমালা মোবাইল বুঝে যা তোমার লাগান আনুকা মোবাইল আর খেয়ে জমিন নাই তোমার কি চিন্তায় না রে ভাই যে হঠাৎ যদি গান বাজনা অবস্থায় যদি আজরাইলে আমার জাফট মারি দেন মুলাকাত দিলেন কল দিলেন কারণ আজরাইলর মোবাইল কি এমন এক মোবাইল যেই কোনো হালতো তোমারে কল দিতে পারবা ল্যাট্রিনও গেছো বাথরুমের হালতো গেছো আর ও হালতো যদি তোমার মৃত্যু নির্ধারণ হয় ও আলিম সাবদারও আছেন আর বহুত আলিম হল দেখি আর জিকার খরক কোনো বেটার ক্ষমতা নাই বুড়ে আজরাইল এই সময় দিতে নাই বুড়ে বাথরুম থাকি বারোই যাও বাথরুমত থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু নির্যাতন হয় লগে লগে বাথরুমত থাকা অবস্থায় তোমারে কল দিবা অর্থাৎ তোমার জান কবজ করবা খোনা উযবিল্লাহ এত বেটাকিরি কিসের অহংকারী তো জাতর লাগি সাজে যার কোনো সন্তান নাই মরারও টেনশন নাই দিন কোনোদিন মরতা না এনর লাগি তো অহংকারী নানি যার নাম ইয়া থাকলে একমাত্র আল্লাহ নাম কিতা বেটাগিরি তো তাইন করতা অহংকারী তো তাইন করতা তুমি আর আমি করতাম কি রে ভাই ফুয়ে কুতিলে ফার্ম গেলে গিয়ে তো ঠান্ডা নানি তুই না খানে ফার্ম গেলে গিয়ে তো সুজা নানি উত্তর দক্ষিণ আর কোনো খবর আছে নি যেই মাত্র ফার্ম যাইব আমার এত আপন স্ত্রী
যার কারণে মা সারিলাম, বাবা সারিলাম, ভাই সারিলাম, বোন সারিলাম, ও স্ত্রীও আমার আর তাইর ফালঙ্গ জায়গা দিত না, ঠিক কিনা? তাইর বাপর বাড়িত খবর দিব, আমার বাপ বাইরে খবর দিয়া কইবা আমার স্বামী মারা গেছে, গড়তা কি সরাও, গুসল খরাইয়া তানে বারিন্দার মধ্যে হুতাও, ঠিক কিনা? একটা রাত আমার কবর একলা, যে বাবা যে স্বামী ছাড়া আমার স্ত্রী কোনোদিন ঘুমায় নাই। আমি মেঘালয় গেলাম, আমার স্ত্রী সারাটা রাত আমার ফোন করিয়া গুন 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 খান দিল। ও স্ত্রী আমি যখন মারা গেলাম আর আমার একটা সেকেন্ড আমার দ্বারা খানো বয় না, কারণ আমার স্ত্রী জানে আমি তো মারা গেছি আর আমি তার কোনো খামর নাই। আমার বাবা জানোই না আমি মারা গেছি, আমার বাবার কোনো খামো আর কোনোদিন আইতাম নাই। তাই আমার বাবা আমি মারা যাওয়ার পরে আগে আমার গরম পানির ব্যবস্থা করইন, আমার বাঁশ কাটাত আমার খাফনের লাগি আর একজন মানুষ ফাটাইন, আমার কবরের বাঁশ কাটার লাগি আর একদল মানুষ ফাটাইন, ঠিক কিনা? কারণ এই সময় পৃথিবীর কোনো মানুষে হয় না আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন। আমার বাবার কবর গিয়া একটা ঘন্টা আমি বই, আমার বাবার কবরের সোয়ালটা আমি দেই, কোনো মানুষ হওয়া গেছে কিয়ামত পর্যন্ত পাইতা না। কারণ দুনিয়া এত স্বার্থপর এক দুনিয়া, দুনিয়া এমন এক স্বার্থপর দুনিয়া যে দুনিয়ায় যেই দিন আপনি হাঁটা জানুন না, মাথা জানুন না, খাওয়া জানুন না, মানুষে আপনার হাতও ধরিয়া হাঁটা শিখায়, মানুষে আপনার সিবাইয়া খাওয়া শিখায়, মানুষে আপনার মাছ শিখায়, ঠিক কিনা? আর যেই দিন আপনি হাঁটা শিখিলাইলা, খাওয়াও শিখিলাইলা, মাথাও শিখিলাইলা, মানুষ এমন এক আপনার স্বার্থপর জাতি যে আপনার খরে থাকি হাঁটা শিখার কারণে ফরে থাকি লেঙ্কি মারিয়া চায় ফালাই দিত, ঠিক কিনা? ওকুর নাম মানুষ নানি। এদিন আপনি কুচ্ছু জানতা না, হে আপনার শিখায়। আপনি খাওয়া জানুন না, খাওয়া শিখাইছে, মাছ জানুন না, মাথা শিখাইছে। আর যে সময় আপনি সব কিছু শিখিলাইলা খরে থাকি খাই টানে কিলা ফালাইতো আপনার, ওর নাম মানুষ নানি? এ মাথুই না কিতার লাগি? তাহলে কেন এত অহংকারী? কিসের এত অহংকারী আর বেঠাগিরি? রূপর বড়াই, দনের বড়াই, ধনের বড়াই। মুসলমানে কে আরও করে না, দেই জমিন থেকে একদিন আমি যাই মুগিয়া, তারা সরুক তারা সাজে। কারণ দুনিয়া ইকান তারার লাগি বেহেস, আমরা লাগি দুধক, আমরা ইকান জেলখানা, ইকানো আমরা বেটাগিরি সাজে না। আমার ভাই এনতে মাতে রাগ কোথায় নি? আজ মুসলমানে বুঝেও না যে জুহর আজানোর কিথার লাগি মুয়াজ্জিন আজান দিতরা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এমন এক আল্লাহর নবীর সাহাবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কও সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা সাহাবী যারা কয় জমিনে থাকা অবস্থায় 10 জন সাহাবী নবীজি জীবিত অবস্থায় এরা 10 জনের জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হাদিসের আরও কিছু পাইছেন, তবে বিশেষ করে এই 10 জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হযরতে আলী। এই একদিন নবীজিরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতের সার্টিফিকেট পাইলিছি, আমি তো বেহেশতি না নিবুরে জি হয়। ইয়া রাসূলুল্লাহ, ফজর ওয়াক্ত মাগমাইয়া শীত পায় এত ঠান্ডা হাসানান, ফজর ওয়াক্ত লেফর তোল থাকি কিলা বারাইতাম লেফেদা তামারিয়া দেম তে তোর আরে তো আরাম লাগে, তে খাইল থাকি আর ফজর নামাজ খানাবা আমি আইতাম না। নবীজি কইলা যাও। নবীজি কিতা কইছেন? যাও। রাত্রেবেলায় এশার নামাজ পড়িয়া বালা করি লেফ তু শক্তি বেরিয়া শরীর ফেসাইয়া ঘুমাইছো। যেই মাত্র ফজরের সময় আইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলালে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করতে এত কষ্ট, এত নির্যাতন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইর ইবনে খালফ রে কইলা, ও উমাইর ইবনে খালফ, আমার বিলাল রে এত নির্যাতন আর এত কষ্ট দিস না। বিলাল ডে কিয়র বিনিময়ে তুই আজাদ করিয়া দিবে একটা বার হোসাইন। যে বিলাল ডে কুইন্টালের অনুযায়ী মরুভূমির গরম বালির মধ্যে হুতাইয়া কুইন্টাল ওজনের পাথর দিয়া বিলাল ডে মরুভূমির মধ্যে গরু বসির মতো টানা হইতো। নাউযুবিল্লাহ। বিলাল ডে গদ গরম করিয়া রড গরম করিয়া বাইরা নিয়া হইতো, খোয়া হইতো, বিলাল তুমি তোমার আল্লাহর নবীরে তুমি ফাউরিলাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী আসলা যারে তো নির্যাতন করার পরেও বিলাল হাবশী কইতে, ও আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন, আমারে বাইরাইতে নির্যাতন করতে করতেও যদি আমার দম তুমি নেও গিয়া, এরপরেও আল্লাহ একজন খোয়া আমি বাদ দিতাম না। খৌ সুবহানাল্লাহ। ও বিলালে মুয়াজ্জিনে গিয়া মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার যে সময় কইলা, হযরতে আলীয়ে কইলা আমি এখন পর্যন্ত কন্ট্রোল। 2 নম্বর আল্লাহু আকবার বিলালে কইলা, হযরতে আলীয়ে নিজরে কন্ট্রোল করি লাইলা। 3 নম্বরে যে সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা, এখন পর্যন্ত হযরতে আলীয়ে কইনা আমি আমারে কন্ট্রোল করতাম পারলাম। আর যেই মাত্র হযরতে বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দিলা, হযরতে আলীয়ে ফরমাইন আমি গুমানি তো দূরের কথা,
আমার ফালঙ্কার লেফট তুষক লইয়া আমি মসজিদে নবীর মধ্যে তুম্মতি পড়লাম কও সুবহানাল্লাহ নবীজি সালাম ফিরাইয়া কইল ও সাহাবায়ে কেরাম হল মসজিদে বারিন্দা বা সাইয়া দেখুন আসমান উসমান বাঙ্গিয়া পড়ছেনি হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আসমান বাঙ্গিছে না বলেতে কিতাবা বলে আমি হযরতে আলী মসজিদে নবীর বারিন্দা দুম্মত বাবা তুমি ইতা কি বলে ইয়া রাসূলুল্লাহ বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন আমি কন্ট্রোল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র কইছেন আমি আলীর এই হালত চেয়ার আর ফালঙ্কার লেফট তুষক লইয়া মসজিদে নবীর বারান্দার মধ্যে দুম্মত কও সুবহানাল্লাহ নবীজি কইলা ও আলী তুমি কি মনে করো জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবিয়ে ফজরের আজান শুনিয়া গরো ঘুমাইবা বলে জি না ইয়া রাসূলুল্লাহ বলে তাই তো আমি কইলাম আইতা সুবহানাল্লাহ কইতা নানি ও হযরতে আলীর অনুসারী আপনি আর আমি নানি এই ও কয়জনে কইছেন যারা ফজরের নামাজ হয় বাকিগুলো কইত্রা না কারণ কিবানি ফজরের নামাজ দেওয়া পড়িলি গো আপনি জানেন নি তবলিগ জমাত যারা যান এরা বেশিরভাগ কইতে পারবা আমরা নসিহত করার পরে খোয়ায় বেশিরভাগ ও কথা হন তারা ফজরের নামাজ পড়িয়া সকালে মসজিদ থেকে বাহির হয় এরার হাত আল্লাহ তাআলার দিনের জান্ডা দেওয়া হয় ঠিক আছে নি মাতিগান আর যারা মসজিদ ফজরের নামাজ পড়ে না এরা ঘুম থেকে উঠার পরে কিসের জান্ডা দেওয়া হয় শয়তানের খার তাই এখন আপনারা নির্বাচন করুক আপনারা নিজে নিজরে আপনার প্রশ্ন করুক যে আমি ফজরের নামাজ পড়িতাম না বাদ দিতাম আমি শয়তানের দল যাইতাম না আমি জন্নতি দল যাইতাম আপনারা আমার আনসার দেয় কোন দল যাইতাম ও কয়জনে কইছেন বাকিগুলো কইছে না কোন দল যাইতা জন্নতি দল তো জন্নতি দল যাইতে হইলে আইস থাকি ফজরের নামাজ যখন আদায় করমু দূরে কই ইনশাআল্লাহ এটা মুর্দা ইনশাআল্লাহ হইতে না দূরে হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন কারণ বাইরে ফজরের নামাজ কান এমন এক নামাজ ফজরের নামাজ কান এমন এক নামাজ সারা দিন পুরো সব কিছুর মূল ইয়া থাকলো ফজরের নামাজ আমরা কিছু কিছু মেমুরব্বী হলে কই না আজকে কি গুর মুখ কান্তা দেখিয়া ঘুম থেকে উঠিলাম সারাদিন যদি তার দিয়াম দেয় যা খারাপ যা কিতা হয় আজ কিকুর মুখকান্তা দেখিয়া উঠিলাম বাস্তাটা দিন খারাপ যা অর্থাৎ ইকান নাই ফজরের নামাজ পড়ছে না ইকান আর খন না হইলে তো সরম তাই আপনি ফজরের নামাজ দিয়া দিন ওখানে শুরু করেন 31 নাইট আপনি যে একটা 1 জানুয়ারি রাইত ওখান যে পালন করতে ওখানে নামাজ দিয়ে শুরু করেন আমি প্রায় কই আজকেও কই আইছি যে গোটা পৃথিবীর মানুষ জাতি যদি মনে করেন হ্যাপি নিউ ইয়ার ওখানে পালন করতা আর আল্লাহ যদি ওখানে বেড নিউ ইয়ার বানাইতে কোনো বেটার বাফরও শক্তি আছে ওখানে হ্যাপি নিউ ইয়ার পালন করতো মাতুই না খেনে পারবানি 2020 সাল তো পালন করলা হ্যাপি নিউ ইয়ার হইয়া কত যুবকর অবস্থা হায় 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 কারমুরা পর্যন্ত প্রোগ্রামও গেলাম সড়কর ওমাতা থাকি ওমাতা পর্যন্ত খালি সাদা খালি দি লেখা হুজুর হ্যাপি নিউ ইয়ার আচ্ছা 2020 কেন হ্যাপি গেছে মাতুই না খেনে তো এই বছর ভাল্লাও কিতার লাগে তাই ও যুবক আসিও না নিজের প্রশ্ন করো না আমি তো ও নবীজির উম্মত নানি যে নবীজিয়ে জঙ্গে অহুদর ময়দানক গিয়া দান মুবারক শহীদ করছেন যে নবীজিয়ে তোয়াইফর মাঠকে এত নির্যাতন এত খাইছেন এত ফাতরের ইটা খাইছেন শরীরটা কি রক্ত যে নবীর চেহারাতে একটা মাসি বইতো না যে নবীজির শরীরে একটা মশা বইতো না যে নবীজিরে দেখতে গাছ বৃক্ষ তরুলতা হতায় সালাম জানাইতো যে নবীজির হাত শরীরে বইয়া রক্ত খাওয়া পর্যন্ত হারাম আসলো ও নবীজিরে তোয়াইফর বেইমান হলে এত নির্যাতন করলা শরীরটা কি রক্ত ফরতে ফরতে জুতায় আর ফাওয়ে সাটা লাগি গেল হুক্কা নাউযুবিল্লাহ দূরে করি হুক্কা নাউযুবিল্লাহ ও নবী অতখান রক্ত জড়াইছেন কিতার লাগি আমরা দুজখ যাইবার লাগি না বেহেশত যাইবার লাগি এই মাতন্যাখানে কিয়র লাগি বেহেশত যাইবার লাগি যদি আমরা নবীজি এত মেহনত করছেন নমাজ পড়িয়া না নামাজ পড়িয়া নমাজ পড়িয়া না নামাজ পড়িয়া তাহলে নমাজ ছাড়ুন কিতার লাগি আজ জুম্মার তো ইমাম সাহেব দাঁড়ো আছেন আপনি ইমাম সাহেব জুম্মার নমাজ আসতে মসজিদ ফুল আসলা আসর নমাজও ওয়াজ নাই সারা বাইরে হকমাত এখানে আপনারা কি আমি প্রায় 250 পরিবারের ইমাম ফজরের নামাজ আলহামদুলিল্লাহ ও জুমার নামাজও মসজিদের বারিন্দা ভিতরে জায়গা হই না আসরের নামাজও আমার ডাইনোর দোকান দেখি এই অবস্থা মুসলমানের এই অবস্থা ওটার লাগি তো মাদ্রাসা বন্ধ না নিছে কি তো এখন কৌমি মাদ্রাসাত লাগাইছে লাগাম কিতার লাগি আমরা ঘুমাই গেছি অথচ আমরা তো ও জাতি নানি হজরতে উমর যে রাস্তা বা যেইটা শয়তান কিয়ামত পর্যন্ত যাওয়া হারাম নানি যে উমর যে রাস্তা বা যেইটা শয়তান এই রাস্তা ছাড়িয়া 3 কিলোমিটার দূরে হবে উড়িয়ে যেত নানি যে উমরের শাসনকাল অবস্থায় জমিনে তেল লইয়া যাইতে সময় বেটার তেল খাই লিছে জমিনে বেটার তেলের বোতল লইয়া উমরের রাজ দরবারে গিয়া কইছে ও উমর তোমার লাখান বেটার রাজত্ব থাকা অবস্থায় এই জমিনে আমার তেল খাইলো কিতার লাগি যত সময় পর্যন্ত তোমার জমিনে আমার তেল দিছে না অত সময় পর্যন্ত আমি তোমার রাজ দরবার থেকে যাইতাম না ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দারে
কাগজ এখান লেখিয়া দিয়া কইলা ওখান তার যেন তেল তোমার পড়ছে, যেই জায়গার তেল পড়ছে জমিনের লগে লগে তেল খাই লিছে, ও জায়গার মধ্যে কাগজের টুমা ওখান দিয়া গিয়া কইও আমি উমরে কইছি তোমার তেল ফুটাইনটা দিলাইতা। কাগজ লেখা ছিল ও আল্লাহর বান্দা মখলুক, ও আল্লাহর জমিন তুমি তো আল্লাহর মখলুক, আল্লাহ তোমারে যদি সৃষ্টি করেন মানুষের ফায়দার লাগিয়া, আমি উমরে কইয়ার এই বেটাগুর তেল ফুটাইন তুমি ফটাফট বাইর করিয়া দেও। আর যদি মনে করো তোমারে বন্দার ফায়দার লাগি সৃষ্টি করছেন না, আমি উমরে আল্লাহর কাছ থেকে অর্ডার লইমার মানুষের না করিয়া দিমু, তোমার মতো জমিন দেওয়ার কোনোদিন শ্রদ্ধা করতা না। কৌ সুবহানাল্লাহ। জমিনে যেমতে কাগজের টুমাই কান দেখছে খালি ওর ওরাই আমুকে দি বমি করিয়া বুতল শূন্য তেলে ফুটান পড়িয়া দিছে, দূরে কৌ সুবহানাল্লাহ। ও উমরের অনুসারী হইয়া আইজ আমরা ঘুমন্ত অবস্থায় ঘুমাইয়ার আর হিকি আমরা খালি অনবরত টানে টানতে টানতে গোলা পর্যন্ত দরিয়া আছে। আরও কয়দিন বাদে মাথার জাতা মরবার এক টানে বরাক নদীর যাবাইয়া রাখি। তাই এখন আমরা ঘুমাইবার সময় না, এখন হজাকবার সময়। যে হজাকবার সময় মানে তলোয়ার লইয়া বাড়িতে ওখান কইছিনি না, কারণ আজকাল তো মাটিতেও বড় হিসাব। কারণ আমি গতকালকেও কইছি যে ইসলাম ধর্ম দুনিয়ার জমিন ইসলামে এমন এক ইসলাম ধর্ম যে পৃথিবীর মুসলমানে ইসলাম ধর্ম গ্রহণ করছে তলোয়ারও জুড়ে নি আতই না, শুধু নবীজির আখলাক আর আদর্শ আর ব্যবহারের কারণ না, গায়ের জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মানবতা আর শান্তির বার্তা হিসাবে যে নবীজির আল্লাহ তাআলা জমিন দিসলা, ও নবীজির আদর্শ আর আখলাক আর ব্যবহারের কারণে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে না নি। তো ও নবীজির উম্মত হইয়া ও উমর অনুসারী হইয়া ফজর ওয়াক্ত ঘুমার শরম লাগে না আপনার আমার? তাই আজ তাকে ওয়াদা করিয়া যা কুয়া সারায় যতদিন আমরা জমিনও বাসিম একদিনও ফজর নামাজ সারিতাম না, দূরে কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এই ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, বাজার লইয়া ব্যস্ত। সাহাবায়ে কেরাম হলোর জবানা ওলা আসলো যে কোনো মানুষ যদি একজন সাহাবীরে কুজানিত দেইতা গিয়া জিকার করতা আপনার বাপ বাড়িত নি, এই কইতা জি না আমার আব্বা মসজিদও গেছেন, বুড়ে কেমন ফরে আইবা, বুড়ে ইটা কইতাম পারতাম না, ইটা মসজিদও গেছেন ইটা কইতাম পারতাম না। আরেকগুলো গিয়া যদি আরেকজন মানুষের দিকে আপনার মুরব্বী খানো বুড়ে টাইম তো বাজারও, বুড়ে কোন সময় আইবা, বুড়িতেও 2-3 সেকেন্ড 5 মিনিটের ভিতরে আই যাবা। আর এখন যদি কোনো মুসলমানের ফুয়ারে গিয়ে জিকার করো তোর বাপ খানোরে বুড়ে কৃষ্ণপুর বাজার কোন সময় বুড়ে ইটা কইতাম পারতাম না, হাসান হবা তোর বাপ খানোরে সলকুমালি বুড়ে আমার বাবা মসজিদও গেছেন কোন সময় ইটাও তো 5 মিনিটের ভিতরে আই যাবা। মাদিকান হাসান তো কতক্ষণ পার্থক্য বুঝা গেছে নি যে আমরা অতটুকু তো ইয়া ফসিছি, হিগে তার মসজিদও তার বাবা গেছেন, সাহাবি মসজিদও গেছেন, কইতাম পারতাম। বাজারে গেছেন লিমিট দেয় 1 মিনিট বা 5 মিনিট, আর আপনার আমার বাপ বাজারে গেছেন লিমিট নাই, আনলিমিটেড। কোন সময় আইবা জানি না, মসজিদও গেছেন 15 মিনিট হাইয়েস্ট। কারণ একটা আসুন না আইয়াল্লো মেসাবর নসিহত লাম্বা হয়ে গেলে তো শুধু চোখ রাঙ্গানি গরিবা চাইবে একবার মেসাবর চৌকি আর রাখবা। আপনি জানেননি একজন মেসাবরে যদি আপনি রেড সিগনাল দিন নমাজের ব্যাপারে, যে এক মুসলমানে কই দিব ইমামরে পুরে সময় হয়ে গেছে নমাজ পড়া কোয়া, ই মুসলমানে ই ইমামর করে মৌতর আগ পর্যন্ত নমাজ পড়া হারাম খুব না আউযুবিল্লাহ। কারণ ইমাম আপনার গুলাম না, আমার গুলাম না, ইমাম হইলা বাদশাহ। আমরা তো বুঝি না ইমাম সাহেব যেটা মনে হয় তা ফাঁসি। আপনি জানেন একজন ইমামের গুরুত্ব কতখান? একটা প্রধানমন্ত্রীর অতটুকু গুরুত্ব নাই, একজন ইমামের অতটুকু গুরুত্ব আছে। হুকা সুবহানাল্লাহ। এক ইমামরে আপনি হুকুম করতে পারতেন না, ইমামে আপনার হুকুম করতা। আপনি চাহে প্রেসিডেন্ট হুকার, জেলা পরিষদ হুকার, যদি মেসাবর মুক্তদি হন তো ইমামের অধিকার আছে। আপনি যদি এমএলএ হন আর ইমাম সাহেবের মুক্তদি হন তা আপনি ইমাম সাহেবের তানে ফাঁসিতা বলে না, আমি তো এমপি আমার ফাঁসি লাখিলা জি না। কারণ ও ইমাম সাহেব লাগবো না মরার পরে খবর যাইতে এই মাথুন না খানে এমপি সাহেবের ফুয়া যে সময় জমিনও আইলো এই সময় হো মোল্লার দরকার নানি। তাহলে ইমাম সাহেবের হুকুম করেন কোন অধিকারে? কে দিয়েছে আপনার এই পাওয়ার? কার এত বড় সাহস যে একজন ইমাম সাহেবের আপনি কে প্রশ্ন করেন ইখান করলা না ওখান করলা না? যতটুকু ইমাম সাহেবের লগে আপনি তর্ক করবা, ইমাম সাহেবের হুকুম করবা, মনে করেন জানি আপনি গুনাহ কবিরা কথা করেন ইমাম। আর ইমাম ওলা হইতে লাগবো। তাই ফাইলে আলহামদুলিল্লাহ আমরা 190% ইমাম হল দেখছি প্রশিক্ষণ প্রাপ্ত, যারা ইসলাম এবং দিনের খেদমত বড় বেশি করেন। আমি তো প্রায় জায়গাত হই যে বর্তমান জমানাত যদি কোনো মানুষ মুসলমান হলে যদি ইমাম সাহেব হলরে পরিপূর্ণ মর্যাদা দিত, পরিপূর্ণ যদি মর্যাদা দিত, তো এখন যেই হারে ইসলাম ধর্ম জমিন প্রতিষ্ঠিত একটা কি আরো 1000 গুণ বেশি বাড়িয়া প্রতিষ্ঠিত হইল। হুক্কা সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেবের গুরুত্ব দিই না, আমরা উলামা ইকরাম হলের গুরুত্ব দিই না। আমি মনে করি আমসে মুটা কোন হয় আমার লাগান বেটার এই মুফতি জমিন খেওয়া শুন ইউটিউবে ওয়াজ শুনলো হগু হারাম হগু হারাম হগু হারাম সারা হারাম বানাই ফেলাইছি। তাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হন আমি অন্যভাবে জিয়ার গিয়া খোয়াত আসলাম। আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার
কিয়ামতর ময়দান আল্লাহ তাআলা দুই দল মানুষ বানাইবা। একদল মানুষে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কিয়ামতর ময়দানও যারা হিসাব নিকাশ শেষ হইব আর নামা আমল খান যাহাদেরকে আল্লাহ তাআলা জান্নাত জান্নাতের মধ্যে দিবা, এরা কামিয়াব হইবা, এরা ঠিকানা খান জান্নাত হইব। হো সুবহানাল্লাহ। যারা নামা আমলের হিসাব নিকাশ শেষ করিয়া ডাইন হাতের মধ্যে আল্লাহ তাআলা দিবা, এরা কিয়ামতের ময়দানও জান্নাত কামিয়াব হইব। হো সুবহানাল্লাহ। ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের ময়দানও যদি আল্লাহ তাআলা আপনার আমার নাম ধরিয়া আমার বাবার নাম ধরিয়া আমারে ডাক দিয়া কোনো আব্দুর রহমান উর্ফ আব্দুল সত্তার, তোমারে খয়ার তুমি আজকে জাহান্নাম তাকি মুক্তি পাইলাই, এই কামিয়াব হই গেলা। হো সুবহানাল্লাহ। আর যদি জাহান্নাম তাকি নাকাম হই যায় তে কামিয়াব না বরবাদ? কামিয়াব না বরবাদ? তাই জাহান্নাম তাকি সারা বাঁচিতাম। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর জাহান্নাম তাকি যারা মুক্তিপ্রাপ্ত মানুষ হইবা, সাহাবায়ে কেরাম হলকা, নবী হলকা, আর ওলি হলকা। নবী হলর তো জাহান্নাম কোনোদিন হইতো না, সব জান্নাত যাইবা। কিন্তু সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান হল থাকবা। আর যদি ও মুসলমান যদি মরার আগে ঈমান লইয়া আল্লাহ যদি তারে নাফরমান হিসাবে গণ্য করিয়াও দুদক দেন, যদি একবার কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার খাতিরে যদি আল্লাহ তারে দয়া করেন, মায়া করিয়া যদি কইন তোরে আমি জাহান্নাম তাকে মুক্তি দিলাম, এই মানুষ কিয়ামতের দিন পরিপূর্ণ কামিয়াব হইল। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ারে তুই নাফন বানাইস না, দুনিয়ার জিন্দেগি ওখান তোর মায়ার বানাইস না, দুনিয়ার লগে তুই মায়া লাগাইস না, দুনিয়ার বিল্ডিং বানা খানার লগে তোর সম্পর্ক লাগাইস না। তোর ফ্রেন্ড হল বরবাদ যেটা সবসময় নামাজ পড়েন না, রোজা রাখেন না, মদ খাইন গাঞ্জা খাইন, যেটা গান বাজনা শুনোই তার লগে তোর সম্পর্ক করিস না। আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিতে যদি তোর জিন্দেগি বানাস, দুনিয়ারে যদি তোর আপন বানাইলাস, আমি কইয়ার দুনিয়া ইকান এমন এক জায়গা, দুনিয়ায় তোরে একদিন দুঃখা দিব। হৌ ঠিক কিনা? দুঃখা দে না? বন্ধুর লোক যত সময় বন্ধুত্ব আছে, যত সময় তার স্বার্থত বেড়া লাগে না, মাতিকান ঠিক আছে নি? শাইরে ফরমান সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ। দুনিয়ার সারারে তোমার আপন বানাইয়া দেখছো, সেও তোমার আপন হইল না। তোমার বাবারে খুশি করতায় করি চুরি করলায়, মারে খুশি করতায় করি চুরি করলায়, তোমার গার্লফ্রেন্ডে খুশি করতায় করি কত ফোনো মাতিলা, রাত ঘুমাইলায় না, ফজরের নমাজ পড়লায় না, তোমার বয়ফ্রেন্ডে খুশি করতায় করিয়া কত ফজরের নমাজ নাই, এশার নমাজ নাই, সুন্নতি লেবাস নাই, সুন্নতি দাড়ি নাই রে যুবক। ও ফরদানিসিন মা বইন হল একটা বার তুমি চিন্তা করো, দুনিয়ার জমিনের সারারে তুমি আপন বানাইলা, সেও তোমার আপন হইল না। যদি তুমি দুনিয়ার জমিন খান রবক আপনা করকে দেখ, আল্লাহরে যদি তোমার আফন বানাইয়া তুমি দেখতায়, সাগরের স্থলদেশে গিয়াও যদি তুমি বিপদ পড়ো, আর হৌ সময় যদি তুমি আল্লাহরে ইয়াদ করো, আমার আল্লাহ তোমারে কোনো দিন ফাউরিতা নাই। হৌ ঠিক কিনা? আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম, যে ইউনুস আলাইহিস সালামের মতো বিপদ পৃথিবীর কোনো মখলুকে পায় নাই। যে ইউনুস আলাইহিস সালাম রে তিনটা অন্ধকারের মধ্যে ফেলাইয়া আল্লাহ এত বড় পরীক্ষা করলা, যে ইউনুস আলাইহিস সালামায় তান কৌমর উপরে গুসা করিয়া যখন দরিয়া ফারিয়া যাওয়াত লাগলা, আল্লাহ বেজার হয়ে গেলা রে ভাই। আল্লাহ বেজার হইয়া লগে লগে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই গুসা করিয়া সাগরতে অর্ডার দিলা, ও সাগর আমার ইউনুস যেন সাগর ফারিয়া ওপারও না যায়। আমি আল্লাহ খুঁয়ার এমনভাবে তুমি নড়াচড়া আরম্ভ করো, আমার ইউনুস যেন দুনিয়ার নৌকা তাকিয়া পানির মধ্যে ফড়িয়া যায়। জমিনে পানি এমন নড়াচড়া আরম্ভ করলো, ঢেউ দেওয়া আরম্ভ করলো। ইউনুস আলাইহিস সালাম যে সময় আপনার নৌকা তাকি ফরলা, আল্লাহ অর্ডার দিল, ও মাছ আমার ইউনুস সাগরের মুর যেন না লয়, তুমি আমার ইউনুসরে তোমার খাদ্য হিসাবে গ্রহণ করো। ইউনুস আলাইহিস সালাম রে যখন ছোটো একটা মাছে খাইল, খাওয়ার লগে লগে আল্লাহ আরো একটা বড় মাছের অর্ডার করিয়া কইল, ও মাছ এই মাছে খাইয়া হজম করতে পারতো না, আমার ইউনুসে তো এই মাছ সকারে তুমি আবার গিল। বড় মাছে যখন খাইল, খাইয়া সাগরের স্থলদেশ গিয়া আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর মখলুক মাছে যখন লইয়া সাগরের স্থলদেশে চলে গেল, ও জায়গার মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ পড়ার করিয়া হঠাৎ করিয়া খানের মধ্যে আওয়াজ উঠলো, সাগরের স্থলদেশ তাকিয়া পাথরে আল্লাহর মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া যে সময় শুনলে একটা ফাতরে আল্লাহর মখলুকে যে সময় আল্লাহর প্রশংসা তারিফ করের ওই সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিদর পুলটে বুদফাইয়া লগালে কইল আল্লাহ আমার কওম রে ফালাইয়া আমি বড় দবার বেয়াদবি আর জুলুম করছি আমার নফসের উপরে দয়াল শয়তানের দুকাত ফরিয়া বুদফাইছি না আপনারে বেজার করি লাইছি দয়া করিয়া আপনি আমারে মাফ করিয়া দেখুয়া এই কথা কইয়া ইউনুস আলাইহিস সালাম ফরিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদতের বন্দেগী লায়েক কেউ নাই, একমাত্র দুনিয়ার জমিন ও আখিরাতের জমিনে সিজদা দেনেওয়ালার জায়গা একমাত্র আপনার কুদরতের কদমে। আপনি সারা জাহানের মালিক আল্লাহ। আমি আমার নফসের উপরে জুলুম করি আপনার কাছে কুদিয়ার আপনি আমার মাফ করিয়া দেখুয়া কও সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম সাগরের স্থলদেশটা কি যে সময় দোয়া খান করলা আল্লাহর কাছে তওবা করিয়া যখন কইলা আল্লাহ রব্বুল আলামিনের রহমতে এমন জুড়ে দুশমনের কইল ও ইউনুস তুমি সাগরের স্থলদেশ তাকিয়া তিনটা অন্ধকার তাকিয়া যদিও তুমি আমি আল্লাহরে কুদরায় আমি আল্লাহ তোমারে কোনো সময় ফাউরিছি না তোমারে জবাব দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনুস আলাইহিস সালাম সাগরের স্থলদেশ তাকিয়া আমি আল্লাহরে তুমি আজ খড়ডায় আমি আল্লাহরে তুমি স্মরণ খড়ডায় আমি আল্লাহ তোমার উপরে রাজি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম কও সুবহানাল্লাহ। এই কথা কোয়ার লগে লগে আল্লাহ জবাব দেওয়ার লগে লগে মাছের পেটের মধ্যে এমন যন্ত্রণার ব্যথা শুরু হইল আরম্ভ হইল মাছে যত সময় পর্যন্ত বমি করছে না অত সময় আরাম পাইছে না কও সুবহানাল্লাহ। মাছে বমি করার লগে লগে ছোট মাছ যে সময় বাহির হইল জীবিত অবস্থায় জীবিত হওয়ার লগে লগে সেই মাছের আবার পেট ব্যথা আরম্ভ হইল আল্লাহ অর্ডার দিল মাছ বমি করিও না সাগরের মাঝখানো যদি সাগরের মাঝখানো মধ্যবর্তী জায়গাত তুমি বমি করো আমার ইউনুস তো বিপদ পড়ব লগে লগে কইলা মাছ যাও সাগরের কিনারার মধ্যে যাও আর পানির অর্ডার দিলে এমন ঢেউ আরম্ভ করো মাছটা যেন ইউনুসে লইয়া সাগরের কিনারার মধ্যে যাইতে পারে। সাগরের কিনারার মধ্যে গেল যাওয়ার লগে লগে মাছের পেটের যন্ত্রণা এমন আরম্ভ হইল এমন যন্ত্রণা ব্যথা আরম্ভ হইল মাছে বমি করিয়া ইউনুস আলাইহিস সালাম রে যেভাবে জীবন্ত অবস্থায় সশরীরে লেবাসওয়ালা অবস্থায় গিলিয়া খাইছিল সেইভাবে ইউনুস আলাইহিস সালাম রে আমন আমানতর সহিত আবার নিক্ষেপ করলো কও সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কইয়া এখানে শেষ করেন না লগে লগে কাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনুস আলাইহিস সালাম আমি আল্লাহ আই যখন আর কিয়ামত পর্যন্ত কোনো বান্দা যদি বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে একটা বার তওবা করিয়া চাই আল্লাহ আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আমি আল্লাহ আমার বান্দারে যত সময় মাফ করিয়া দিছি না অত সময় পর্যন্ত আমার রহমতের দরওয়াজা বন্ধ করতাম না কও সুবহানাল্লাহ। সেইটা ফরমাইন সবে কো আপনা করকে দেখা রব को अपना करके देख जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। ও দুনিয়ার ইনসান দুনিয়ার কত জিকির করলায় কত পরামর্শ করলায় কিলা বাড়ি বানাইতা কিলা বিল্ডিং বানাইতা কিলা ঘর বানাইতা কিলা চাকরি করতা কিলা রাস্তা বানাইতা দন দৌলত কিলা বানাইতা দুনিয়ার সব কিছু জিকির করার পরও কোনো কিছু তোমার খামাইল না। এই যে আমি আল্লাহ তোমারে খুঁয়ার আমি সাইরেও কথা খান খুঁয়া বুঝাইতরা জিকিরে খুদা করকে দেখে একটা বার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার আমি আল্লাহর জিকির করিয়া দেখরে বান্দার বান্দি আমি আল্লাহ তুমি যত বিপদ পড়ো না কেন কোনোদিন তোমারে ফাউরিতাম না কও সুবহানাল্লাহ। তাই দুনিয়ার মায়াত তাকিয়া দুনিয়ার মোহাব্বত তাকিয়া নিজরে সবসময় আলগাইয়া রাখমু তো ইনশাআল্লাহ। এই তো বড় মায়া লাগাইতে না দুনিয়ার লোকে যে জমিন তাকি যাইতে সময় নিজের আত্মায় কষ্ট হয় ইলা মায়া হইতো না জমিন
আর ইলা জমিনটাও কষ্ট দিত না, জমিনে একটা বেয়াত বকলে আটুন নানি দুরুম দেখাইয়া আল্লাহরে খলিয়ে আল্লাহর এক বান্দারে খুঁজলে হবা পয়সাওয়ালা এক বেঠা খুব হ্যান্ডসম এক যুবক তারে খুঁজলে হবা জমিন ইলা চলাফিরা করিন না, জমিন ইলা চলাফিরা করিও না, আল্লাহ বেজার হইবা। হেবেটা কইল তুমি মাতনওয়ালা খে, তুমি আমারে চিনো? আল্লাহর ওলিয়া লগলে কইলা হ্যাঁ আমি আপনার পালা করেছি। আউয়ালুহা নুতফাতুন কাতিরা, তুমি তো আউয়াল এমন এক মানুষ আসলে, আউয়াল জন্মগত তোমার ফার্স্ট এমন এক শুরু যে না পাক এক ফুটা পানি। হাসান তোমার শুরু না পাক এক ফুটা পানি তাকিয়া, তুমি তো মানুষ। আর আখের তোমার কবর তোয়ার পরে তুমি ফসা গন্ধ এক লাশ, ঠিক আছে নি? আর মাঝখানে তো তুমি ও মানুষ, তোমার পেটের মধ্যে এমন কতখান জিনিস আছে ফসা দুর্গন্ধময় নাজাসত কতখান তোমার পেটও আছে মাটিখান, ঠিক আছে নি? যে নাজাসত যদি বাস্ট হয় পৃথিবীর কোনো মানুষ তোমার দ্বার লইতো না, ঠিক আছে নি? তে তোমার আমি চিনলাম না কিনা? তো আল্লাহর বান্দায় কইলে ইলা আটিও না জমিন, এই জমিনের বুকুত একদিন যাইবাই, যাইব না? জমিনের বুকুত যাওয়ার পরে যদি জমিনে ইয়াদ করে আমার বুকুর বেদি কত বেটাগিরি দেখাইছত, এখন তো আমার বুকুর ভিতরে আইছত, খসাইন এখন তোর লগে কি ব্যবহার করি? ওই সময় হইয়া যদি জমিনে তোমারে সিফা মারে, পৃথিবীর কোনো বেটার শক্তি আছে তোমারে বাঁচাইতো? যদি কোটি কোটি টাকা করছিয়া কবরের ও মাথায় আর হ মাথায় যদি তুমি ফাড়াপ আপনার ফিলার দেও, আর ফিলার দিয়া যদি হ কবর এই বন্দার লগে তুমি বেয়াদ দবি করিস না, হোসাইন যদি তোমার নেক আমল থাকে না, আর তুমি যদি নাফরমানি হও, যদি তুমি নাফরমানি করনেওয়ালা হও, কবরে কি তোমার কথা শুনবো না? তাহলে কেন এত অহংকারী আর কেন এত বেঠাগিরি? বলে আমার লাখান প্রিন্সিপালর ফুয়া, আমি তো সেক্রেটারির ফুয়া, প্রেসিডেন্টের ফুয়া, আমার লাখান বেঠাই না রাসইনি। তাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল অহংকারিতা ছাড়ি দিতাম, সবসময় মাথারে নম্র করিয়া আল্লাহর কুদরতর কদম গিয়া সজ্জাত করিয়া কইতাম আল্লাহ জমিন দিছ আমারে জানি না হায়াত আমার কত দিন আছে, এই জমিন তাকি তো হঠাৎ আমি চলে যাব, আল্লাহ যাওয়ার আগে আগে আমার গুনাহ তাকি পাক আর সাফ করাইয়া আখরি কলিমার সহিত আমার ইমানের সহিত খাতিমা বিল খৈর করিও। এই দোয়া খান হর সময় করিয়া আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া, কারণ আমার নবিয়ে ফরমাইন পৃথিবীর কোনো মুসলমানে যদি যে সময় তার সম্মানিত মাথাটা পৃথিবীর কোনো মখলুকাতর সামনে নাম নত না করিয়া আমার কুদরতর কদম যে সময় মাথা নত করে, আমি আল্লাহর শরম লাগি যায়, আমার বন্দারে মাফ না করি আমি ঘুরাইয়া দেই না। কও সুবহানাল্লাহ। আল্লাহ তেমন একটা আপনি মাথা নত করি আল্লাহর কুদরতর কদম সিজদা করিয়া করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর আল্লাহ হন তাকি জবাব দিতরা লাব্বাইক আবদি, ও বন্দা কেনে আমারে ডাকরে খোসায়। এত গুনাহ করার পরেও একটা বার যে সময় কুদরতর কদম গিয়া সিজদা দিবায়, আল্লাহ ফরমাইন ও বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিয়া জঙ্গে উহুদের মধ্যে এই ওয়াহশী আর তার বোন হিন্দায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিয়া বুকুর মধ্যে তলোয়ার দি ফারিয়া নবীজির চাচার খলিঞ্জা মুবারক বাহির করিয়া সিবাইলা, আবার নবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিনের দাওয়াত যে সময় দিলা, হযরত ওয়াহশী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করছি কোনদিন হয়তো আল্লাহ আবার মাফ করিয়া দিতে নাই। আবার নবী বারবার যে সময় ওয়াহশীর কাছে গিয়া ইসলামের দাওয়াত দিলা, ওয়াহশী বারবার বাধা দেওয়ার পরেও নবীজির সাহাবীয়ে নবীজি লগলে কইলা ও ওয়াহশী আল্লাহর কাছে যত গুনাহ করো তুমি মুসলমান হওয়ার পরেও তোমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সময় বেশি নিয়ে গোলানি আপনারা আমিও শেষ হইলাম ইনশাআল্লাহ, সামান্য সময় পড়ার চেষ্টা করেন। ও খোয়াত আসলাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি দাওয়াত দেওয়ার পরে যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করলা না, ওই সময় জিবরাইল আয়াত লইয়া কইলা ও নবী আল্লাহ কইতা আপনি কইতা ওয়াহশী রে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ করতে করতে আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় আর একটা বার যদি তার মাথার নত করিয়া 2 চকুর পানি ফেলাইয়া আবার বান্দার বান্দি একটা বার যদি হাত তুলা মারিয়া কয় গো আল্লাহ জমিনে তো নাফরমানি এত রিমক হারামি খরচিরে দয়াল আইস তোমার খেদমত হয় আমার মাথা নত করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ আমার সম্মানিত কপাল খান তোমার কুদরতের কদম লাগাইয়া আইস তোমার কাছে কুদিয়ার আবার জিন্দগির তামাম গুনাহ খানাইন্তরে আপনি মাফ করিয়া দেও। আবার নবী ফরমান বান্দা এই কথা কোয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহরে তোমার সম্মানিত মাতা আমার কুদরতের কদম লাগানির লগে লগে আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম কও সুবহানাল্লাহ। নবীজি আশিরে ফরমান আশি আমি আর নবীজি কইন আল্লাহ কইছেন তুমি যত গুনাহ করো না কেন আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করার লগে লগে তোমারে আল্লাহ মাফ করিয়া দিবা কও সুবহানাল্লাহ। আশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার লগে লগে নবীজি জিকির করলা ও আশি খৌসাইন আমার সাসারে তুমি কিভাবে হত্যা করলা? অশিয়ে সংক্ষেপে কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাসারে আমরা হত্যা করার পরে আপনার সাসার বুক ফারিয়া আপনার সাসার খলিঞ্জা আমরা বার করিয়া আমি আর আমার বইনে মুখ দিয়া সিবাইছি খো নাউযু বিল্লাহ। এত নির্যাতন এত কষ্ট করিয়া দিন জিন্দা হইল জমিন মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও ইসলামের মর্যাদা তার কাছে নাই ঠিক কিনা? নবীজে বিবরণ শুনিয়া যে সময় চকুর পানি সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ওয়াসিয়া কথা ওখান খোয়ার বাদে নবীজির মুখে দিছাইয়া দেখলা নবীজির চকুর পানিয়ে নবীজির দাড়ি বিজিয়া নবীজির বুক মুবারক ফোড়ের খৌ সুবহানাল্লাহ। নবীজি আশিরা কইলা ওয়াসি তুমি যতদিন জমিন থাকবাই আমার সামনাখানো তুমি কোনোদিন ফরিও না, কারণ আমি নবীজি তোমারে কইয়ার তুমি যে সময় আমার সামনাখানো আইবাই তোমারে দেখার লগে লগে আমার সাসার কথা ইয়াই তুই জীব কও সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করতে করতে আসমানের 7 পরিমাণ গুনাহ যদি তুমি করো আর একটা বার আল্লাহর কুদরতের কদমে তোমার মাথা নত করিয়া যদি আল্লাহ হইয়া তুমি ডাক দিলাও আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবা কও সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে না। ও আমি আপনার সামনে পড়িছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ জাতিয়ে আল্লাহরে এক আল্লাহ মানিয়া এক আল্লাহ হইয়া এর উপরে ইস্তেকামত থাকে মৃত্যু পর্যন্ত সাবিত কদম থাকে পৃথিবীর কোনো শক্তিয়ে কোনো নির্যাতনে কোনো জালিমে কোনো নাফরমানে গুনাহ করিয়া পৃথিবীর কোনো বেটায় তারে হরাইতে পারে না। আল্লাহ শব্দ এক এই শব্দটাকে হরাইতে পারে না। যদি এই বন্দাটা তাকে তে আল্লাহ তাআলা ফরমায় এই বান্দার লাগিয়া এই বান্দির লাগিয়া একদল জন্নতর ফরিস্তা তার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করবা। জোরে করি হুক সুবহানাল্লাহ। এখন আপনারা চাইন তো আপনার আমার লাগি মাগফিরাতর দোয়া করনেওয়ালা একদল রহমতর ফরিস্তা থাকতানি তাহলে আপনি ফয়লা খাম কিতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহরে ফয়লা এক আল্লাহ মানিয়া মৌত পর্যন্ত আপনি ইস্তেকামত থাকতা। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো কিছুর উপরে ভরসা করতেন। আমরা তো ভরসা দোকান, আমরার ভরসা জমিনের সবজি ক্ষেত, আমরার ভরসা হইল ব্যবসা বাণিজ্য, আমরার ভরসা হইয়া থাকলো সরকারের চাকরি মাথুন না খানে ও সারা জয় হইতো এইখানে একমাত্র ভরসা কার উপরে করতাম আল্লাহ। এক আল্লাহ কইছি খাওয়ানেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, মৃত্যু দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জত করনেওয়ালা আল্লাহ, বাদশাহী দেনেওয়ালা আল্লাহ, হকির বানানেওয়ালা আল্লাহ, বিকারি বানানেওয়ালা আল্লাহ। ঠিক কিনা? এই সব হালত যদি আপনি আল্লাহরে বিশ্বাস করিয়া থাকো ইস্তেকামত থাকো। আমি এত দুনিয়া আসলাম হঠাৎ
কেন গরিব হয়ে গেলাম মনে করি আল্লাহ তোমার কোন বালাই লাগিয়া তোমারে ফতর ফকির বানাইছে তুমি টেনশন করিও না আল্লাহ আরো কোন দিন তার রহমতের খাজানা বাসাইয়া তোমার ভাই মায়া লাগবো হয়তো কোন দিন আবার তোমারে ধনী বানাইতে পারে ঠিক কিনা তাই কোনোদিন গরিব হইছ ধনীর থাকি টেনশন নাই ধনীর থাকি গরিব থাকি ধনী হইছ ফুর্তি নাই বড়াই নাই বেটাগিরি নাই আল্লাহ দন দিছে আবার তোমার কাছ থেকে দনও নিতে পারে দন ভাইয়া কোনোদিন আল্লাহরে ফাউরিও না আর গরিব হইয়াও কোনোদিন আল্লাহরে ফাউরিও না قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا যে দল রহমতের ফেরেশতা আপনার আমার সিকিউরিটি থাকবা এরা মৃত্যুর সময় বিপদের সময় বালার সময় হর সময় শয়তানের দুকা তাকিয়া আপনার আমারে বাঁচাইবা সুবহানাল্লাহ আপনি বিপদে পড়ে গেছেন মন খারাপ হয়ে গেছে গিয়া অথচ আপনি এক আল্লাহরে বিশ্বাস করিয়া আসেন যে আমি বিপদে পড়ছি নিশ্চয় কোন বালাই আছে ও রহমতের ফেরেশতা হলে আপনারা আরবিতে কুরআনের ভাষায় কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বান্দা তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন মানুষ সবচাইতে বেশি বিপদে পড়ে মৃত্যুর সময় ঠিক কিনা কারণ মৃত্যু নামক যন্ত্রণা যে সময় একজন পুরুষ আর একজন মহিলার কাছাকাছি আয় এই সময় পৃথিবীর কোনো কিছু তারে হেফাজত করতে পারে না ওই সময় ইস্তেকামত রনেওয়ালা এক আল্লাহ মানিয়া চললেওয়ালা যদি কোনো পুরুষ আর মহিলা থাকেন এরার দ্বার খানো শয়তানে আইয়া যে সময় অশ্বাসা দিব আপনার ইমানকে হরণ করার চেষ্টা করব কারণ নবী যে ফরমান শয়তানে মৃত্যুর সময় এখানো মানুষের দ্বার খানো আইয়া মানুষের মার বাপর সুরত ধরিয়া কইব আমার ছেলে আমি তোমার বাবা আসলাম তোমারে 10 মাস তোমারে এত কষ্ট করিয়া পৃথিবীর কোনা কোনা থেকে রুজি করিয়া তোমারে খাওয়াইছি মার সুরত ধরিয়া কইব বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ লইছি 2.5 বছর পর্যন্ত স্তন চুষিয়া দুধ খাওয়াইছি আজ আমি তোমার মা খইয়ার আমি তোমার বাবা খইয়ার তুমি নাসারা ধর্ম গ্রহণ করিলাও খো নাউযুবিল্লাহ ও মৃত্যুর সময় এখানে শয়তানে যে সময় দুঃখ দেওয়ার চেষ্টা করব আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু রহমতের ফেরেশতা যারা আপনার সিকিউরিটি আসলা এরা আপনার দো সাইডে শয়তানকে বাম খালে সর দিয়া সরাইয়া কইব শয়তান আল্লাহর বান্দা তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি শয়তান দেখো তোমার একমাত্র ধর্ম ইসলাম কও সুবহানাল্লাহ আর এই সময় যদি রহমতের ফেরেশতায় আপনার আমার সাহায্য করেন আমরা বেঈমান হইয়া মরার কোনো টেনশন আছে সারাও তো চাই না ইমানদার হইয়া যাইতাম 2 নম্বর পয়েন্ট ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ 2 নম্বরে আপনার আমারে বশারত দিবা সার্টিফিকেট দিবা বান্দা তুমি মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর এক আল্লাহ মানিয়া চলো শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার নফসরে বাঁচাইয়া রাখতে পারো আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে রাখো সুবহানাল্লাহ وابشروا بالجنة التي كنتم توعدون যে জান্নাত চিরকাল থাকবা কোনদিন বাহির হইতা না কও সুবহানাল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে জান্নাতি মানুষ সকল যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলবাই আর এই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যারা ফেরেশতা থাকবা এরা দুনিয়া তো তোমার বন্ধু আখিরাতেও তোমার বন্ধু থাকবা কও সুবহানাল্লাহ আপনারা উঠাউটি করবা না আয়াতুল লম্বা তাফসীর আমি সংক্ষিপ্ত করিয়া শেষ করে দেব বিলকুল উঠাউটি করবা না আমার এই সামান্য সময় দিক ইনশাআল্লাহ আমি আটাইলিয়ার তো খাওয়াত আসলাম আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ বান্দা তোমার যে সিকিউরিটি হিসাবে রহমতের ফেরেশতা যারা তোমারে দিছিলাম এরা দুনিয়াতেও তোমার বন্ধু থাকবা আখিরাতেও তোমার বন্ধু থাকবা কও সুবহানাল্লাহ দুনিয়াত বন্ধু কিভাবে দুনিয়াত বন্ধু হইলা তুমি বিপদে পড়ছো তোমার এরা সান্ত্বনা দিবা তুমি মৌতর গাঁটো আটকিছো তোমারে শয়তান ওয়াসওয়াসা থেকে এরা বাঁচাইবা কও সুবহানাল্লাহ আর আখিরাতের বন্ধু হইয়া থাকলো সবচাইতে গুরুত্ব কবরের যে সময় নেকির আর মুনকিরে তোমারে সওয়াল করবা ওই সময় রহমতের ফেরেশতা যারা তোমার বন্ধু আসলা এরা কবর গিয়া নেকির আর মুনকির দেখাইব নেকির আর মুনকির খারে তুমি তেন সওয়াল করডায় এই বান্দারে তুমি চিননি ফেরেশতা কিরা মানে কির আর মুনকিরে জিকির করবা ও আল্লাহর মাখলুক হল তোমরা খে আমরা তো চিনি না এই বান্দার কবর বইয়া তোমরা কিতা করডায় আল্লাহর মাখলুক রহমতের ফেরেশতা হলে লগে লগে নেকির আর মুনকির দেখাইবা তোমরা কি জানো না এই বান্দায় জমিনের মধ্যে যতদিন দুনিয়ার জিন্দেগি খাটাইছে আমার আল্লাহর সমস্ত হুকুম
তোমার বিধান আর আহকামরে মানিয়া চলছে খৌ সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নেকির আর মুনকিরতে কইয়ার যা সওয়াল করার দরকার আমরারে সওয়াল করা বন্দার পক্ষ থেকে আমরা জবাব দিমু খৌ সুবহানাল্লাহ। খবর থাকি নাজাত ফাইলানি সামান্য আগে গিয়া ফুলসিরাত যাওয়ার লগে লগে যে সময় ফুলসিরাতর নিচে জাহান্নাম থাকবো উপর দিয়ে আপনি বিদ্যুৎ গতিতে যাইতা ওই সময় এখানে ফুলসিরাত ফাড়া মারার লগে লগে আপনার শরীরে খাপ দিব রহমতর ফরিস্তা আপনি তো সাইডতে কুটিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বন্দা ডরাইও না কোনো চিন্তা করিও না, বিসমিল্লাহ কইয়া ফুলসিরাতর গাটো টাইন ফাও দেওয়ার দৌড় মারো, বিদ্যুৎ গতিতে আল্লাহ তোমার জন্য তো দিব হও সুবহানাল্লাহ। মিজানের গাটো যাইবা নেকিয়ার তোমার বদি গুনাহ যে সময় ওজন করা হবে, নেকিয়ার গুনাহ যে সময় তোমার আমার ওজন করা হবে, নবীজি ফরমাইন রহমতর ফরিস্তা যেই মাত্র দেখবা দেখার লগে লগে রহমতর ফরিস্তা হলে যে সময় দেখবা তোমার গুনাহর ফাল্লা একটা বাড়ি হয়ে যার ও সময় কারণে কি রহমতর ফরিস্তা হল যারা দুনিয়ার তোমার বন্ধু আসলা এরা তোমার ডাইনোর ফাল্লা নেকির ফাল্লা খানো তারও গিয়া কইবা ও আল্লাহ ই বন্দার নেকির ফাল্লা খান কেন হালকা হলো, আপনার রহমত তাকিয়ান ই বন্দার নামা আমলের ফাল্লা খান বাড়ি করইনে আল্লাহ জিকার করবা তোমরা খারা বলে আল্লাহ আপনারও কইছো আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতর ফরিস্তা আপনি যে সৃষ্টি করলাই দুনিয়াত আল্লাহ আপনার বন্দার বন্ধু বানাইছিলাই আখিরাত আপনার বন্ধুর বান্দা আপনার বান্দার আমাদেরকে বন্ধু বানাইছিলাই, সেই বন্ধু আমরা মিজানোর দ্বারা আইছি যত সময় বন্দারে জন্য তো দিছ না অত সময় আপনার সামনে থেকে যেতাম না। সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাত আসলাম তাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত যাওয়ার পরে যেভাবে আল্লাহরে ডিমান্ড করবা আল্লাহরে আবদার জানাইবাই সেইভাবে আল্লাহ আপনার আমার আবদার পূরণ করব। অর্থাৎ দুনিয়ার জমিনে কোনো যুবকে যদি দুই বিয়া করতে পাগল আসলা বিয়া করতে পারছো না, কোনো বইনে একলগে 4 জন স্বামী গ্রহণ করতে তুমি সুযোগ পাইছো না, আল্লাহ জন্নত দেওয়ার লগে লগে তোমারে 4 জন স্বামী একলগে দিব হও সুবহানাল্লাহ। যুবকে 4 জন বেটিন তোর সুন্দর সুন্দর ভাইয়া চাইছিলা ফোন মাতিতায় আল্লাহরে ডরাইয়া তুমি শয়তানের দুকাত ফুরিয়া যুবকে তুমি মাতিছো না, আল্লাহ কিয়ামতের দিন কইব আমার বান্দা দুনিয়াতে আমারে আল্লাহ মানিয়া ডরাইয়া আমার আযাব আর ডরের কারণে কোনোদিন দুই বিবাহ করলে না, কোনোদিন কোনো মেয়ের বা তাকাইছত না, আজকে আমি তোরে খোয়ার হোসাইন দুনিয়ায় বেহেশতর মাঝে তোরে কতজন নারী অকল দিতাম, বান্দায় কোনো জবাব দিত না, আল্লাহ লগালে কইবা জন্নতর 40 জন হুর তোর বেহেশত দিয়া দিলাম হো সুবহানাল্লাহ। তাই জমিনও ফোন বাদ দেও বাইয়ান তেও কার্বনিন তেও কাটা ময়দা লাগানি বাদ দেও, হনো সারা ভাইবাই দামি দামি ফাউটার হনো ভাইবাই ইটা যা খুঁয়ার মেসাব দারো আছে ইটা বানাইল মাত নাই খবর গিয়া বেহেস্ত গিয়া সুন্দর সুন্দর খুঁজা বেটি হল বেদন হইবাই রে ভাইয়াই আর হিগুন যদি ভাইতেও এতে অন্য ফোন বাদ দেওয়া লাগবো, ঠিক আছে মাতিকান যুবক ভাইয়ানতে আজ তাকে অবৈধ ফোন বাদ দিবাই একদিনের মাতিতে এখন কইছেন মুরব্বী হিসাবে তার অবৈধ ফোন নাই। যুবক ভাইয়ান্তর আমি আদা করে রাইস্তা কি অবৈধ ফোন বাদ দিবা ইনশাআল্লাহ। তাই যারা অবৈধ ফোন মাতরা আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়ার আপনি জানেন নি এই অবৈধ ফোন মাতিলে আপনার গুনাহ কতখান। আজকে আমি চাইলাম তফসিরে দুর্রে মনসুর যারা ফোন অবৈধ মাথে যারা মোবাইল ইউটিউবও গান হল দেখে পর্ণ ছবিও হল দেখে এরার তাকি আল্লাহ 3টা জিনিস উঠাইলে। 1 নম্বর রিজেকর বরকত উঠাইলা, কিয়র বরকত? 2 নম্বর ইগুর সিনাত তাকি মগজ তাকি ইসলাম নামক যে দিনর যে ইলিম আসলো ইগুন আল্লাহ উঠাইলে হুক্কা নাউযুবিল্লাহ। 3 নম্বর ইগুরে যে আল্লাহ চেহেনার শুকনো সূর্যে গুমটা দিতা এই রহমতর আরামর গুমটা পর্যন্ত হারাম করিলেন হুক্কা নাউযুবিল্লাহ। তাই আপনারা আজ তাকি তা বাদ দিবা ইনশাআল্লাহ, ওইটা মুর্দা ইনশাআল্লাহ কি যখন ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই তোমার তার মুখকে দিয়ে চাইতে বড় মায়া লাগে, তুমি কিন্তু এখন করে ইসলাম ধর্মের খান্ডারি হইতায়, কারণ ইসলামের মেরুদণ্ড হইল যুব সমাজ। আজ তা যুব সমাজ হলে মোবাইল লিয়া ব্যস্ত আর ইসলাম তার কি চাইবা চিত্রিয়া। তাই আজ থেকে কথা বাদ দেও, মোবাইলও খেলা লইয়া ব্যস্ত থাকো, ফজরের আজানর মাগরিবের আজানর কোরআনে করিম তিলাওয়াত নাই। আজ মুসলমানে কোরআনে করিম তো ফাউরি লাইছে, আজ মুসলমানে কোরআনে করিম এই জিনিস গান তিলাওয়াত বাদ দিলাইছে কেন রে ভাই? কোরআনে করিম ইকান জরুরি না, ইকান জরুরি না তিলাওয়াত?
তাহলে আপনি বেহেশত যাইতাম না। হিন গিয়া যে আল্লাহর কইতা আল্লাহ আপনার কাছে এখন রিকোয়েস্ট করিয়া আর দয়া করিয়া যদি একটা বার কোরআনে করিম তিলাওয়াত করিয়া শুনাইতাই, বেহেশত যাওয়ার বাদে আপনারে সব নিয়ামত দেবইব। দেওয়ার পরে অধিকার করবা বন্দা খুশি নি, বন্দা কইব আবো খুশি না বলে খেনে বলে আপনারে তো আবো দেখছি না, আপনারে আবো দেখছেন। আল্লাহ কইবারে বেটা বড় বিপদ হলাইলে আল্লাহ লগে লগে টান ৭০,০০০ রহমতর ফর্দা লইয়া সারা ফর্দা হরাইয়া আপনার আমার সামনে পড়বা। কও সুবহানাল্লাহ। এরপরেও তো শেষ নাই আবু, আল্লাহ আপনারে দেখছি আমরা আবো ফানির পিয়াস মিটিছে না বলে আবো কিতা রইল বেটা বলে একটা বার যদি কালামুল্লাহ শরীফ আপনার মুখে দিয়া তিলাওয়াত করিয়া যাইতাই, আল্লাহ তিলাওয়াত করিয়া শুনাইবা। জুড়ে কও সুবহানাল্লাহ। তাই আমরা তো চাই নানি ওটা বেহেশত যাইতাম, তো ইটা বেহেশত যাইতে হইলে তো তা সারা লাগবো না, ওটার সাথে তা হইয়া গেছি ওটা সারা লাগবো না নি। ফিল্ম দেখা, পর্নোগ্রাফি দেখা, এই বালাবালি যে টিকটক ভিডিও, হাই 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 তা টিকটকের মাথার কিতা মাতিতাম যা বখা বখই না আমরা বলে জাবির সাইন্স হবে আর কোনো সাবজেক্ট পাই না নি যেন যাই খালি আমরা বাখলাই। এই মুসলমানের বই আপনি সাইন ফেসবুক খুলিয়া তারা টিকটকের যন্ত্রণে আমরা মোবাইল খোলা বাদ দিলাইছি। খালি টিকটক আর টিকটকের লোকে সুন্দরী হইনা বেটি তোর তোমার কনসার্ট যেটা আছে ওটা হারাই। আমি দিকার হরি আর বাইরে দেখুর কনসার্ট হারাইছো দিকে তোরে চিনে নি, তোমার বাপরে চিনে নি, মারে চিনে নি, তোরে চিনে না, তুমিও তো ফেমাস হইয়া দরকার কিতা। আপনি জানোই এই যে ফেমাস হরা যদি আপনি মারা যায় আর এই টিকটক ভিডিওটা গানওয়ালা অবস্থায় তোমার ফটোত লাগাই থাকে, যদি আপনি মারা যাওয়ার আগে একটা তৌবা করিয়া ডিলিট করুন না। যতজনে দেখবো আপনারা লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো। কিয়ামতের দিন মারা যাওয়ার পরে আপনি মারা গেছেন কোনো গুনাহ খতরা নেই, কিন্তু এরা দেখিয়া যত গুনাহ পাইব তার থেকে 100 গুণ বেশি তোমার কবর আযাব দেব হইব। খো নাউযুবিল্লাহ। তাই আজ তাকি যত ভাই নাচো জরুরত ব্যতীত ফটো তুলতাম না, খো ইনশাআল্লাহ। হইছে না দূরে করি কো ইনশাআল্লাহ। জরুরত ব্যতীত কোনো মোবাইলে ফটো আপলোড দিবার তো প্রয়োজন না। মোবাইলে ফটো আপলোড দিতে শেয়ার আর কমেন্টে কিতা লাভ হিকে তোমার বিউটিফুল আর হিকিয়া এন্ডাফুল আর হিকিয়া গেন্ডাফুল তোমার একর ফায়দাটা কিতা নলা অবস্থা নানি মাতই না এখানে অবস্থাটা ওলা নানি। ইটা বিউটিফুল আর আগে দেখা মানুষে যে ঘুরে খাস ফলা হইতো ঘুরে এখন মানুষে লাইক কই মাতলা নানি ব্যাপার। তাই এই খাস ফলাই ভাইয়া তোমার লাভটা কিতাও তাই রে ভাই অবৈধ ফটো সারিও না। এই যে হাজার হাজার নারী জাতীয় তোমার ফটো দেখে তুমি গুনাহ কবিরার মালিক করা। আর যে বনিন যেটা ফটো সারন ইটা ফটো ইগুলো খারে দেখাইতরা খারে দেখারা ফটো ইকছুই যত সুজা হইতে যুগসংগতার নাইলে শাড়ি দিতায় নববর্তা প্রসঙ্গতানের রেডিও সেন্টার উপরে আমার বাড়ির ফুড়ি সাইজে বিকেন না বা ওগুতা বিকাল লাইন করে দেব। এই এখন গুছা করেন কি মাতে ফেসবুকে যখন ফটো আপলোড দিতে পারছে আপনার ফুড়ি এতে তো ওইখান হইতে আর শরম আছে। তাহলে আস দেখি দয়া করিয়া আমার ভাই তোর খেদমত ফাওখানা গাইয়া দেড় যুবক তোর ফাউ তুরিয়া খুঁয়ার আমি আজ থেকে তুই অবৈধ ফটো তোলা বাদ দিবে তো ইনশাআল্লাহ। পর্নোগ্রাফি দেখা বাদ দিবে ইনশাআল্লাহ। টিকটক বানানি বাদ দিব ইনশাআল্লাহ। মা বাপে কিছু গুরুত্ব নিও দেখবা সব ঠিক হয়ে যাব। সমাজ আমরা ধ্বংস করতে হইলে, সমাজ আমরা সুস্থ করতে হইলে মা বাপে ফেলা ভূমিকা নাও। আর 2 নম্বর মক্তবের এখন মাতমাতি আমি শেষ করিলাম সবাহি মক্তব। সবথেকে বড় জিনিস হইল সবাহি মক্তব। আমরা হুরতাইটা বুলাও কিলা জানুননি, মূর্খর ডিম বুলাও কিলা জানুননি। যে সময় মুরকিয়া দুইট মতো দেয় না, যে সময় মুরকিয়া দুইট মতো ডিমর গুরুত্ব দেয় না ওই সময় ডিম বুলা হয়। মাথিকান ঠিক আছে তো সেই আমার ছেলেওয়ালা বুলা হয় বেফতে যায় যে সময় আমি গুরুত্ব দিই না। এই সবাহি মক্তব মসজিদের হুরতা দেবা টাইট দিতাম হুরুতরে টাইট দেই মেসাবরে মাতিকান হাসান টাইট দিতাম খারে হুরুতারে দেই খারে মেসাবরে আমরা তো সেই হুরুতারে মারিও না সইও না বুকিনা ঠিক হরিত কিলা যে নবীজি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন কুরআনে করিম যে সময় গারে হেরার মধ্যে ফাইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়া নবীজির খলাই ইকরা নবী দিয়ে কইলা আনা বিকারি আমি পড়া জানি না। 2 নম্বর বারবার নবীজি জিকার খলা জিবরাইল আনা বিকারি নবীজির আবার কইলা জিবরাইল আনা বিকারি নবীজি জবাব দিলা আনা বিকারি জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো কই ইকরা নবী দিয়ে বারবার কইলা আমি পড়া জানি না। 3 নম্বর বার যে সময় নবীজির কইলা ইকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আনা বিকারি অর্থাৎ লা তাকরা আমি তো পড়া জানি না। 4 নম্বর বারে মন জুড়ে হযরতে জিবরাইলে চাপা মারলা নবীজিরে নবীজি চাপা মারার লগে লগে জিবরাইল কইলা ও নবী আপনি কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি পড়ো কোয়া ও রবের নামে যে রবে আপনারে সৃষ্টি করছেন কও সুবহানাল্লাহ। নবীজি কইতরা হযরতে খাদিজাতুল কুবরা কইতরা নবীজি একদিন খারে সুরতে খাওয়ার বাদে দেখছি তান শরীর খারে হেরাতে খাওয়ার বাদে দেখছি তান শরীর তা ফুটে গেছে
নবীজি আই আমার কইতা জাম মিলুনি ও খাদিজা আমার কোমল দেও ইয়া রাসূলুল্লাহ গেলা সুস্থ শরীর লইয়া আইতে অত তাপ কি হযরতে খাদিজা কইলা বুঝতে আর বাকি রইল না আই যে আমার নবীজি নবুয়তি প্রাপ্ত হইলা হো সুবহানাল্লাহ তাই নবীজিরে তো ছাপা মারা লাগছে না নি যাতা খাওয়া লাগছে না নি তা আপনার হুয়াই করে মেসাবে 2-3 ডান্ডা দিয়ে টানা ধরিলা এখানে কোনো মেসাবে হুঁচুন আজ পর্যন্ত হরুতা মারিয়া কোনোদিন দানে মারি ফেলাইছুন জবাব দে কোয়া হক মাত মাতুন জানি কোনো মাস্টারে দানে মারিছুন ভাইসলানি এটা তোকে মারুন তুই আপনার বন্ধুয়ে মারে না দেখে আপনার ফুয়ারে আপনার বাইরে মারি কিন্তু আপনার বন্ধুকে মারে না তাই মসজিদের ব্যাপারে আপনারা গুরুত্ব নেন আজ গোটা নর্থ ইস্টের মধ্যে এমন মেহনত চলে আলহামদুলিল্লাহ আমি দেখি আর যে আমরা সবাই মক্তবে এখন গুরুত্ব লাগবো তবে মেসাবরে টাইট না দিতাম মসজিদের হরুতারে আর দেখা 500 হরুতা মেসাব 2 জন একটা ইনসাফ করুন চাই সরকারে 30 জন স্টুডেন্টস একজন টিচার রাখছে এরপরে ক্ষমতা নেই মাস্টারকে ঠিক করার ক্ষমতা আছেন আমি এক জায়গাতে মসজিদে আসলাম স্কুলে আর মসজিদে অফরতে দিন ভাইতাম দূর নামাজ আমি নামাজ পানি শুরু করতাম হে ফোরের এখানে জোড়াতি 1 ফুটকি জোড়াতিয়া 2 মুখা জোড়াতিয়া 3 ফোরের ও বাচ্চালার ফোড়া অথচ মসজিদর মেসাবে এখানে হকমাত খান মাতিও বা কেউ লুকাইও না মসজিদর মেসাবে মেহনত কোনোদিন কম করতে যাচ্ছেন নি টাইম মতো চাও দিন না জুত করি বাতো দিন না পরে মেসাবে খেদমত বাদ দিলাইছেন নি তাই মসজিদর মেসাওয়ার বেতনের দিকে আমরা গুরুত্ব দিই না কারণ কিতা আই দেখ মেসাবে জমিনও দে পর্যন্ত অভাব দেখা দিচ্ছে পেঁয়াজের দাম 120 টাকা তেলের লিটার দেখুন নিম্ন তেল আসলো 75 টাকা অগু এখন 130 টাকা অথচ মসজিদর মেসাবে 5,000 6,000 দিয়ে পরিবার চলবো নি বা ইনসাফ করো চাইতে বা এটা তো আপনারা জুলুম কতরা এখানে 100% আমি আপনারা জুলুম কতরা ইমাম অকলের উপরে গোটা বরাকপুরের জমিন ইমাম অকলের বেতনে একটা মানুষে বাড়ায় না এই চিন্তা দ্বারাও করে না যে এক মেসাবে একটা লঙ্গির দাম 500 টাকা একটা জুব্বার দাম 2,000 টাকা একটা কুটোর দাম হইল গিয়ে 2200 টাকা একটা তকির দাম 200 টাকা ও মেসাবর আর হইল বরকত জয় আমি মানছি জয় লকডাউনে বরকত দেখছেন নানি লকডাউনে বরকত দেখছেন নানি মসজিদের মেসাবর হরুতায় শান্তিছেন ঈদের দিন হান্দেশ বানাইতে পারছেন না আর আপনি তো হান্দেশ খাইছেন ও তো বরকত নানি ও বরকত নানি আপনি সবে কদর রাইত আল্লাহ আল্লাহ করছেন আপনার হরুতায় শান্তিতে মাংস দিবাত খাইছেন মসজিদের মেসাবে ডাইল দিয়া আপনার সেহরি খাইছেন ও তো বরকত মাথা সালানি তাহলে এই মাতি খানো ভাইলা আপনারা বরকত তো আমি মানি 100% সাপোর্ট করি আল্লাহকে ওয়াস্তে আসিবানা মাত এই ব্যাপারে আপনারা গুরুত্ব দেন যে কোনো মহল্লাতে আপনারা এই মাতিকান মাতুক কাজে মসজিদের মেসাওয়ার বেতন আমরা আজ তাকি বাড়াই মুজুরে হয় ইনশাআল্লাহ এক ফ্যামিলি 100টা ফ্যামিলি যদি একটা হামসায়াত থাকে যদি 100 করে দিতে কত হাজার হয় মাতুন না খানে কত হাজার হয় তো মেসাওয়ার বেতনের কমজুরি টাকার কথা আসেনি ইকে এই টাকা ফোরটা ইকে তার ফুয়া ফোরাইতে নবুদয় কলেজও 75,000 টাকা বছর দিতে পারে ও বিকনেক কলেজও বদরপুর আমার স্টুডেন্টস আমি নিচে লইয়া গেছি 75,000 টাকা লাগে মাসও দিতে সময় অথচ ও স্টুডেন্টসর বাফর করো মসজিদর মেসাওয়ার 4 মাসের মুঠি বাকি আচ্ছা এইগুলা খান নিমখান আমার কোনো গুয়া শুননি তাই আমার দুস্থ খোল্লার বুজুর্গ খোল দয়া করিয়া খেয়েও রাগ করবা না আমি আপনারারে গুছা করিয়া কথা মাতিয়ান না আজ তাকি আমরা প্রত্যেকে মসজিদের ব্যাপারে গুরুত্ব দিমু তো ইনশাআল্লাহ মসজিদের ইমামর বেতনের ব্যাপারে গুরুত্ব দিব ইনশাআল্লাহ আপনারা কি মনে করেন একজন ইমাম সাহেব যদি তাহাজ্জুদ রক্ত চকুর পানি ফেলাই এখন আল্লাহ এমন এক মহল্লাত আমি ইমামতি করিয়ার আমার মহল্লা আলাই আমার উপরে তো কোনো সময় ইনসাফ করেন না আজ 5,000 টাকা বেতন দিন আমার ফ্যামিলি চালাইতাম পারিয়ার না বড় কষ্ট করিয়ার বেইজ্জত ইয়ার এই কথা হান্তা যদি একটা বার দিল আইতে আল্লাহ না আল্লাহর হেফাজত রক্ষা দিল তো কেউ রায় না যদি বাই চান্স লিয়াইয়া চকুর পানি এক ফুটা ফুরি যায় এই মহল্লার সারা মানুষ তো ধ্বংস হয়ে যাবায় তাই মেসাবফের উপরে ইনসাফ করমু তো ইনশাআল্লাহ সারা ইনসাফ করমু তো ইনশাআল্লাহ আর প্রত্যেকজন গার্জেনকে আমি বিনম্র অনুরোধ করি আর আজ তাকি সবাই মক্তব্য প্রত্যেকটা স্টুডেন্টস দিমু আর এর পিছনে আমরা গুরুত্ব গরম রাখমু যে মসজিদের মেসাবে গুরুত্ব সহকারে যে ফরাইতে ডান্ডা গুদু দিলে মেসাওয়ার বা ফিকা বলিতাম না ইনশাআল্লাহ মাতিকানটা দিয়েছি তো ইনশাআল্লাহ কারণ সবাই মক্তব্য যত হরুতায় ফরিসইন ইটা জিন্দগিত মার্ডার করইন না যতকে সবাই মক্তব্যর ইসলামের ন্যূনতম জ্ঞান লইসইন এটা কোনোদিন কোনো গুর পিছনে লাগুন না কোনো গুর হক মারিয়া খাইন না কোনো গুর হক টাপিয়া খাইন না আর দেখবো আদা সাদা ওদের নিম মুল্লা খতরা ইমানা নিম ডাক্তার খতরায় যান ও যদি হোদেন প্র্যাকটিশন দেখিয়ে এটা ডাক্তার ইটার দ্বারা গেলে তো জানো যাইতে পারে মাতিকেন হাসানা নি এটা আসন নানি আমার ডাক্তারের লগের ইয়া এখন হেও ডাক্তার তো শুনো ও লাস্ট ঘটনা হইয়া বাদ দিলা ইয়ার এক বেটা আসলো তার কিতাবও লেখা দেখছে যদি খেরোর তাপ উঠে তে রড গরম করিয়া পিঠিত যদি লাগাইতে তাপ কমব আল্লাহর এক বান্দার তাপ উঠিছে কোনো খানো কমে না
লাস্টে খবর ফাইলা অকুর দ্বারা গিয়া তাপ কমে লইয়া গেছেন তারে তার দ্বারা লইয়া গেছেন হ্যাঁ কইছে হয় আমার কমে বলে কিলা বলে তুমি যেন হরি যাও ও রড গরম করছে দশ টাকা আগুনিত গরম করি অগ্র পিঠিত লাগাইছে আর এমন লাগাইছে এক সাথে মানুষটা মারা গেছে এখন তো হইল কেস দিয়ে নেওয়া আদালতে নেব হইল বা কিতাব ব্যাপার পুরে যাহাপনা স্যার আমার তো কোনো দোষ নাই এখন আমি বইত লেখা দেখছি যে যদি খেরর তাপ উঠে তে রড গরম করিয়া পিঠিত লাগাইলে তাপ কমে ও তো আমি লাগাইছি তাপ কমতে একবারে বেশি কমে গেছে দিকার খোলা বই কান ফরিসলে বই হিফাতটা উল্টাইছিলেন বলে না হফাতটা উল্টাইয়া দেখছেন যদি রুগী কিতা হয় হিফাতটা উল্টাইয়া দেখা হয় যদি রুগী মহিষ হয় লাগাই তো মহিষ লাগাইছে কেন তাই তাই যদি আদা সাদা ইমান আলাও তে কিন্তু বিপদ পড়বে মানুষও বিপদ হলাইবে তাই আজটা কি আমরা সবাহি মক্তব্য গুরুত্ব দিব ইনশাআল্লাহ।